আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله ومن ابى من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى রাহ বুখারী। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরাই সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষাতে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। রামনগর আল ফালা মডেল ইনস্টিটিউটের ও রামনগর বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে আজ 9 জানুয়ারি 2024 আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজ আপনাদের এই অত্র আলোচনা সভায় বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই নির্দিষ্ট একটি বিষয়, যেটা পূর্বেই ঘোষণা দেওয়া হয়েছে, সে বিষয়ের উপরেই আলোকপাত করার জন্য বলা হয়েছিল। তারা প্রত্যেকেই সে বিষয়ের উপরেই আলোচনা করেছেন। আজকে এই আলোচনা সভার আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, বিভিন্ন ধর্মগ্রন্থে সমাজ সংস্কারক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণ। আলোচনার দুটো অংশ। ভাই, আপনার মাঝখান থেকে চলাচল যারা করছেন, খুব দ্রুত বসে যেতে হবে, আর আপোষে কথা বলা যাবে না। পরিবেশটাকে কথা বলার মতো করতে হবে, নচেত আমি এখানে কথা বলতে থাকবো, আপনারা নিজেরা চলাচল করবেন, নিজেদের ব্যস্ততা দেখাবেন। এমন করলে আলোচনা মনোযোগী না আমি হতে পারবো, না আমার শ্রোতা অডিয়েন্স যারা আছে তারা আমার সঙ্গে কানেক্ট করতে পারবে। এই কন্ট্যাক্ট বা কানেক্ট এটা বিচ্ছিন্ন হতে থাকবে। তাই খুব দ্রুত যারা জায়গা পেয়েছেন বসে যান, আর যারা জায়গা পাননি আপনারা পেছনে সমাদা দাঁড়ানোর অবস্থান আছে, সেই জায়গাতে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই আলোচনা শ্রবণের জন্য আপনাদেরকে বলা হচ্ছে। কিন্তু আপোষে কোনো কথাবার্তা বা মাঝখান দিয়ে চলাচল অনুরোধপূর্বক এগুলোকে বন্ধ করতে হবে। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় সংস্কারক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণ বিভিন্ন ধর্মগ্রন্থে।
দুটো অংশ, আগে বিষয়টিকে বুঝতে হবে। একটা হচ্ছে যে আমাদের নবীকে সমাজ সংস্কারক বলা হচ্ছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট আলোচনার, যে সমাজ সংস্কারক বলতে কি বুঝি, কেন আমরা তাকে সমাজ সংস্কারক হিসাবে আমাদের এই বিষয়ের মধ্যে লেখা হয়েছে বা জানা দরকার আছে না নাই? আমরা শুধুমাত্র নিজেরা বলছি যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো নবী নেই, আমরা শুধুমাত্র নিজেরাই বলছি বা দাবি করছি যে ইসলাম ধর্ম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ধর্ম, যেটা কোরআনুল কারীমে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র লাইফ স্টাইল যাই বলেন না কেন সেটার নাম কি? কথা বলেন, কথা বলতে হবে, কথা বলেন। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম শুধু কোন একটা ধর্ম নয়, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে সম্পূর্ণরূপে একটা জীবন ব্যবস্থা। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জীবন ব্যবস্থা বলছেন, তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে অন্য যত ইসলাম আছে, যত মতবাদ আছে, যত ফিলোসফার আছে, যত দার্শনিক আছে, সবাই তাদের নিজেদের মতগুলোকে সঠিক মনে করে, কিন্তু ইসলাম বলছে জি না, ইসলাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ধর্ম, এর বিকল্প কোনো ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এর হচ্ছে কোরআন মাজিদের দাবি। এখন এই দাবি যে কেউ করতে পারে যে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ, আমাদের ইসলাম, আমাদের মতবাদ শ্রেষ্ঠ, কিন্তু দাবি করলে হবে না। আল্লাহ বলছেন, কুল হাতুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তবে প্রমাণ পেশ করো। কি পেশ করতে হবে? কথা বলেন। প্রমাণ। যে কেউ দাবি করতে পারে তার ধর্মটা সত্য, যে কেউ বলতে পারে যে আমাদের ধর্মটা এটা একমাত্র ধর্ম, কিন্তু এখানে প্রমাণ লাগবে কি লাগবে না? লাগবে। বর্তমান বিশ্ব টেকনোলজি, যুক্তি, তথ্য, প্রমাণ, এগুলোর মাধ্যমেই কোনটা ঠিক কোনটা ভুল এটাকে বিশ্লেষণ করা হয়। চলেন আন্তর্জাতিক প্রেক্ষাপট আপনাদের সঙ্গে আজকে কিছু শেয়ার করব, তারপরেই আমার আলোচনার দ্বিতীয় অংশে প্রবেশ করব। আজকের এই আলোচনাটা কোনোভাবেই তথাকথিত জলসার মতো না, যে জলসাতে হুজুর আসবে, সুর দিয়ে ওয়াজ করবে, আপনাদেরকে হাসাবে, আপনাদেরকে কাঁদাবে, আপনারা হাসবেন, আপনারা কাঁদবেন, এমনটা নয়। এখানে কিছু আলোচনা হবে, গভীর তত্ত্বমূলক আলোচনা, যেগুলোতে মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ, মুসলিমদের তরুণ সমাজ, যুব সমাজ যারা আছে তারা যেন সাবধান এবং সতর্ক হতে পারে এবং ইসলামকে তারা অনুধাবন করতে পারে। আলোচনার উদ্দেশ্য এটা নয় যে আপনাকে আমাকে হাসাতে হবে বা কাঁদাতে হবে বা আপনাকে মন ভুলিয়ে রাখতে হবে, এটা আজকের আলোচনার উদ্দেশ্য। কথা বলেন না। আজকের আলোচনার উদ্দেশ্য ইসলামটাকে বোঝা। কেন অনেক মানুষ আমরা ইসলামটাকে বুঝি না। আমরা ইসলামটাকে পেয়েছি শুধুমাত্র পৈতৃক সম্পত্তি হিসাবে, যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি মুসলিম। এর চাইতে বেশি কিছু আপনার যে তথ্য নেই। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ভাইজান আপনি কেন মুসলিম, উত্তর দিতে পারবেন? কেন আপনি মুসলিম একজন বলেন তো? সবাইকে প্রশ্ন করছি, আপনি মুসলিম কেন? মুসলিম কেন? আপনি হিন্দু না, কেন আপনি খ্রিস্টান নয়, কেন আপনি ইহুদি নয়? গোটা বিশ্ব জগতে যার ক্ষমতা, পাওয়ার, টেকনোলজি দিয়ে গোটা বিশ্বকে শাসন করছে কারা? ইহুদি আর খ্রিস্টান। তারাই তো সমস্ত কিছু তৈরি করেছে। মাইক্রোফোন তাদের আবিষ্কার, ক্যামেরা তাদের আবিষ্কার। সকালবেলায় যে আমরা টুথব্রাশ ব্রাশ ব্যবহার করছি, কলগেট ব্যবহার করছি, এটা ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার। এই যে সামনে যেই আমাদের সামনে মেটাল জ্বলছে, এটা ইহুদিদের আবিষ্কার। ক্যামেরাটা ইহুদিদের আবিষ্কার। আমরা যে টিভি টেলিভিশন দেখছি, বড় বড় ন্যাশনাল চ্যালেঞ্জ যেগুলো আছে, বিবিসি, CNN, ভয়েস অফ আমেরিকা, ড্যানিমেন, অ্যানিমেস্ট্রি, যা দেখছেন সব কাদের আবিষ্কার, কাদের তৈরি? মালিককে? সব ইহুদি। যে ফেসবুক অ্যাকাউন্ট আমরা প্রতিদিন খুলছি, ফেসবুকে আমরা প্রতিবাদ করছি, ফেসবুকে আমরা নিজেদের মতামত শেয়ার করছি, টুইটারে আমরা টুইট করছি, এই ফেসবুকের মালিককে? কথা বলেন ভাই, জোরে বলেন না রে ভাই। ইহুদিরা। ফেসবুকের আবিষ্কারক কে? মার্ক জুকারবার্গ। সে কি মুসলমান না খ্রিস্টান? সে খ্রিস্টান। গোটা বিশ্ব জগৎ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন কানেক্টেড আছে না নাই? এই হোয়াটসঅ্যাপ আবিষ্কার কারা করছে? ওই মার্ক জুকারবার্গের টিমই। এই হোয়াটসঅ্যাপ বলেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, সোশ্যাল মিডিয়ার সব সেক্টর আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে চলে গেছে। গোটা বিশ্ব জগৎকে তারা হাতের মুঠে একদম করে নিয়েছে। আপনি আজকে যে ইনকামটা করছেন, 400 টাকা, 500 টাকা, 1000 টাকা ইনকাম করছেন, আপনি যদি মনে করেন যে এই টাকা আমি রোজগার করেছি, এই টাকার মালিক আমি, আপনি এখনো ভুলের মধ্যে আছেন। যদি মনে করেন 10 তলা বিল্ডিং আপনি তৈরি করেছেন, এই মালিক আপনি, আপনি সম্পত্তির মালিক, আপনি এখনো ভুলের মধ্যে আছেন। গোটা বিশ্ব জগৎকে আপনি বুঝতেই পারেননি। আপনি মনে করছেন
ব্যাংকে টাকা আছে 20 লাখ টাকা, আপনার 50 লাখ টাকা আপনি ডিপোজিট করে রেখে দিয়েছেন, এই টাকার মালিক আপনি? জি না, এই টাকার মালিক আসলে প্রকৃত আপনি নয়। কেননা গোটা বিশ্ব জগৎকে কন্ট্রোল করছে একদম পশ্চিমা বিশ্ব, আমেরিকা বিশ্ব, তারা এই গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করছে। কারা? কথা বলেন। আরে ছোট্ট কথা বলি বুঝতে পারবেন। ব্যাংকে আপনি টাকা রেখেছেন 10 লাখ টাকা, নিজের টাকা। আচ্ছা, আপনি যখন ইচ্ছে তখন তুলতে পারবেন? পারবেন? ব্যাংকে যদি যান যে স্যার 51,000 টাকা তুলবো, আপনার নিজের টাকা, গোটা শরীরে চলে গেছেন, ব্যাংক ম্যানেজার আগে বলবে আপনি প্যান কার্ড নিয়ে আসেন, দেখেন টাকা আপনার। প্যান কার্ড যদি আপনি শো করতে না পারেন, আপনার 10 কিলোমিটার 20 কিলোমিটার বাড়ি এটা দেখবে না, বলে আগে নিয়ে আসেন, তারপরে টাকাটাকে নিয়ে যান। আছে না নাই? আছে। তার মানে টাকার মালিক আপনি না, যদিও ব্যাংকের অ্যাকাউন্ট আপনার। 2, যখন এই টাকা তুলতে চলে গেছেন, যে টাকা স্যার এই যে প্যান কার্ড নিয়ে এসেছি, ফর্ম ফিল আপ করেছি, এখন আমাকে আমার টাকাটা দেন, তখন আপনাকে যদি একবার বলে দেয় দেখুন দাদা এখন হবে না, 1 ঘন্টা পরে আসুন, লিংক নেই। আছে না নাই? কথা বলেন। আপনার উপার্জিত টাকা, ব্যাংক সিস্টেম বলছে লিংক নেই, তার মানে টাকা আপনার, আপনি যখন ইচ্ছা মর্জি মতো তুলতে পারবেন না। ব্যাংক যদি একবার বলে যে ভাইজান আমাদের এই ব্যাংক তথা আপনার যে অ্যাকাউন্ট এটাকে হ্যাক করা হয়েছে, আপনি টাকা রেখেছিলেন ঠিক, কিন্তু টাকা সব 0 ব্যালেন্স দেখাচ্ছে, ভাই এটা বলতে পারে কি পারে না? এটা হয় কি হয় না? হয়ে যায়। মানে যখন তখন যদি সিস্টেম যদি তারা পরিচালনা তারাই করছে, তা যদি মনে করে আপনার ব্যাংকের যা টাকা আছে সবগুলোকে তারা হ্যাক করে তারা ট্রান্সফার করে নেবে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে, এটা তাদের কাছে কি কঠিন না সহজ? খুব সহজ নয়? খুবই সহজ। আপনি বুঝতে পারছেন না, গোটা বিশ্ব জগৎকে মুসলমান আমরা এমন ভাবে দুনিয়ার পেছনে ছুটছি, কিন্তু গোটা দুনিয়াকে তারা হাতের মুঠোয় করে নিয়েছে। এই যে মোবাইল আমরা ব্যবহার করছি, ভাই এআই টেকনোলজি সম্পর্কে জানা আছে? যারা যুবক ভাই এআই বোঝেন না? এআই টেকনোলজি যখন আসছে না, মোবাইল অ্যাপ্লিকেশন আসছে না, এখন আপনাকে গোটা শরীরটাকে, আপনার ব্রেন, আপনার চলাচল, আপনার কথাবার্তা, আপনার হার্ট স্পন্দন সবগুলোকে হ্যাক করছে তারা। দেখবেন আপনি শুধুমাত্র মোবাইলটাকে সামনে রেখে দিয়েছেন, এই যে মোবাইলের সামনে রেখে শুধু বলবেন যে একটা মোটরসাইকেল কেনার দরকার, একটা বাইক কেনার দরকার, একটা গাড়ি কেনার দরকার, আপনি এটা নিয়ে চর্চা করে 5-7 মিনিট একটু আর ফেসবুক খুলবেন, দেখবেন আপনাকে বিভিন্ন বাইকের ছবি সাজেস্ট করছে। আছে না নাই? আছে। মানে আপনার কি ইন্টারেস্ট, আপনি কি চাচ্ছেন, কি কিনতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, আপনি এটা নিয়ে চর্চা করেন মোবাইলকে সামনে রেখে, আপনাকে সঙ্গে ফেসবুক সাজেস্ট করছে, ইউটিউবে সেই কোয়ালিটির ভিডিও আসছে। আপনি যদি পর্নোগ্রাফিতে আসক্তি হন, আপনার সার্চ করার দরকার নেই, আপনি বারবার ওটা নিয়ে চিন্তা করবেন, মাথা থেকে যদি আপনার এই চিন্তাগুলো বারবার আসে, দেন অটোমেটিক পর্নোগ্রাফি ভিডিওস, অনেক ফটোস আপনাকে শো করে কি করে না? করে। মানে আপনি এখনো বুঝতে পারছেন না যে আপনি নিজের নিয়ন্ত্রণে নেই, আপনাকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে। আপনার অর্থনীতি, সমাজ ব্যবস্থা, ব্রেন, সমস্ত কিছু তারা হ্যাক করছে কি করছে না? করছে। আপনি বুঝতে পারছেন না এখনো। গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করে নিয়েছে, সব জায়গাতে কন্ট্রোল করেছে। প্রত্যেকটা ইস্যুস নিয়ে যদি কথা বলতে চাই, আলোচনা খুব গভীর হবে, খুবই গভীর হবে, এটা বোঝার জন্য আপনাদের কঠিন হবে, কিন্তু এই আলোচনাটা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে, আপনার সন্তানকে এটাকে বোঝানোর দায়িত্ব এটা আপনার। আমরা তো একদিন আপনার সামনে এসেছি, সমস্ত কথা খুলে বলতে পারবো না, আর বললেও আপনারা হয়তো বুঝতে পারবেন না। তারপর আমি ট্রাই করছি, চেষ্টা করছি কিছু কথা আপনার পরিবারের জন্য যেন কল্যাণকর হয় এমন কোনো কথা আপনাকে আমি উপদেশ হিসাবে, নসিহত হিসাবে করতে চাচ্ছি, অন্য কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কল্যাণকর কথা বলা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আপনাকে একটা প্রশ্ন করেছি, উত্তর দেওয়া লাগবে। আপনি মুসলিম কেন মুসলিম না, কেন আপনি হিন্দু বা খ্রিস্টান না? জাগতিক দিক থেকে খ্রিস্টানরা 1 নাম্বার, ভাই 1 নাম্বার কি 1 নাম্বার নয়? সব দিক থেকে 1 নাম্বার। মেডিকেল সায়েন্সের একদম সিরিঞ্জ, যেটা আমরা সিরিঞ্জ ব্যবহার করি, ওটা কি বলেন আপনারা? ইনজেকশন বলেন তো, যে সিরিঞ্জ ব্যবহার করে ওটা থেকে শুরু করে আল্ট্রাসোনোগ্রাফি বলেন, যা আছে সব কাদের আবিষ্কার, কারা তৈরি করছে? ইহুদি এবং খ্রিস্টানরা। কোন জায়গাতে বর্তমান টেকনোলজিতে মুসলমানরা কি এগিয়ে আছেন, একদম পিছিয়ে গেছে? একদম পিছিয়ে আছে। তারপর বারবার একটা প্রশ্ন, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজ সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মুসলমান মানেই মুখে দাড়ি থাকবে, মুসলমান মানেই আল্লাহু আকবার তরবারি নিয়ে মানুষকে হত্যা করবে। এটা গোটা বিশ্ব জগতে এখন চিত্র মিডিয়া আমাদেরকে এইভাবে চেনাচ্ছে। মুসলমান মানেই এরা জঙ্গি, মাদ্রাসা মানেই এরা সন্ত্রাসের আতর ঘর।
মৌলবি মানে এরা মূর্খ, এরা কিছু জানে না, না রাজনীতি জানে, না সমাজনীতি জানে, না ধর্ম জানে, কোনো দিকে এদের কোনো অবদান নেই। ভাই এরকম একটা মেসেজ প্রত্যেকটা ঘরে ঘরে এখন আছে না নাই? যত বড় আলেম হয়ে যাক না কেন, বলবে এ যত বড় আলেম হোক না কেন এ মূর্খ, এ কিছু জানে না। মানুষের মধ্যে একটা মেসেজ তারা দিতে সফল হয়েছে, যারা মুসলিম এরা মূর্খ, যারা মুসলিম তারা জঙ্গি। কোরআন এই 26টা আয়াত জিহাদের আয়াতগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া দরকার। ভাই এই আন্দোলন চলছে কি চলছে না? গোটা বিশ্ব জগতে দেখবেন কেন্দ্রবিন্দু একটা, ইসলাম টার্গেট। আপনি বলেন হিন্দুদের টার্গেট ইসলামকে, খ্রিস্টানদের টার্গেট ইসলামকে, নাস্তিকদের টার্গেট ইসলামকে। এই জন্য দেখবেন গোটা বিশ্ব জগতে কোনো ধর্মের উপরে অ্যাটাক হয় না। কখনো দেখেছেন কোন একজন নাস্তিক বাইবেলের উপরে দাঁড়িয়ে আছে, পদদলিত করছে, বা বাইবেলকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, অথবা বলছে বাইবেলকে আগুন দিয়ে জ্বালিয়ে পরে ছাড়খাড় করে দেওয়া উচিত, এমন কোন নিউজ দেখেছেন? আছে দেখেছেন? না না। আপনি কখনো দেখেছেন যে গীতা, ভাগবত গীতা বা হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারত অথবা রামায়ণ এটাকে বয়কট করা উচিত, এর এই মন্ত্রগুলোকে কেটে বাদ দেওয়া উচিত, বা গীতার উপরে কেউ দাঁড়িয়ে আছে বা প্রস্রাব করে দিচ্ছে, এরকম কোনো বাজে কোনো রাব ব্যবহার গীতার সঙ্গে করতে দেখেছেন? না। আপনি পৃথিবীর কোনো ধর্মের পাবেন না, তবে একটা ধর্মগ্রন্থ পাবেন, তার নাম আল কোরআন। এই কোরআনের অবমাননা হয় কি হয় না? প্রত্যেক বছর দেখবেন বিশ্বের কোনো না কোনো এক রাষ্ট্র কোরআনকে নিয়ে অবমাননা করছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা এই কলঙ্ক লেপন কার্টুন আঁকছে, বাজে মন্তব্য করছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। আছে না নাই? আছে। এগুলো কি এমনি এমনি ঘটে যাচ্ছে মনে করছেন? হঠাৎই কোনো বিদ্বেষপূর্ণ ভাবে না, পুরো সিস্টেম এটা আপনার সামনে আসছে। এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা। কারণ গোটা বিশ্ব জগৎ একটা কথা মনে রাখবেন, গোটা বিশ্ব জগতে এখন ইসলাম হচ্ছে চ্যালেঞ্জ। ইসলাম কি? জোরে বলেন। ইসলাম হচ্ছে চ্যালেঞ্জ। কেন? কারণ পৃথিবীতে অন্য এমন কোনো ধর্ম নেই যে ধর্ম সকালে কিভাবে ঘুম থেকে উঠতে হয়, ওঠা থেকে শুরু করে আবার কিভাবে ঘুমাতে হয়, এরকম কোনো আইন বা ল পৃথিবীর অন্য কোনো ধর্ম দেয় না। কিভাবে রাষ্ট্র চলবে পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই। ধর্ম, সমস্ত ধর্ম আছে মন্দির কেন্দ্রিক, অথবা গির্জা কেন্দ্রিক, অথবা প্যাগোডা কেন্দ্রিক। ওটা ওই ধর্মস্থানে এটা সীমাবদ্ধ। রাষ্ট্র কোনো কথা বলতে পারে না ধর্ম। এটা হচ্ছে গোটা বিশ্বের ধর্মের অবস্থা। কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটা কমপ্লিট কোড অফ লাইফ, একদম বাড়ি থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলামী বিধান আছে না নাই? 2 নম্বর একটা পয়েন্ট মনে রেখে যান। আপনি যতই মনে করেন না কেন যে পশ্চিমা বিশ্ব মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য তরবারি আবারও তুলে নিবে, এই বিশ্বাস বা এই চিন্তাটা আপনি ভুলে যান। এটা তার করবে না। কি বললাম? করবে না। আপাতত কয়েকশো বছর তারা মুসলিমদের উপরে কঠিনভাবে আক্রমণ করবে না। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে তারা অস্ত্র দিয়ে আঘাত করে, বোমা মেরে আঘাত করে ধ্বংস করার পরিকল্পনা তাদের নেই। এখন গোটা বিশ্ব জগৎ চলছে তথ্য প্রযুক্তি আর যুক্তি। তারা যা করবে সেটা বুদ্ধি ভিত্তিক লড়াই। কি বললাম? কথা বলেন। ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। একটা আদর্শকে ধ্বংস করতে হলে আর একটা আদর্শকে চাপিয়ে দাও। একটা আদর্শকে যদি ধ্বংস করতে হয় আর একটা আদর্শকে চাপিয়ে দিতে হবে। এটা আন্তর্জাতিক পশ্চিমা বিশ্ব, ইউরোপ কান্ট্রি ইসলামকে চ্যালেঞ্জ করছে আদর্শ দিয়ে। কি দিয়ে? কথা বলেন। আমি বলেছি আগে, আলোচনা কিন্তু কঠিন হবে এবং এটা আপনাকে জোরপূর্বক হলেও এই আলোচনা থেকে কিছু একটা বুঝে যেতে হবে যেটা আপনার কল্যাণকর। ইসলামকে ধ্বংস করার জন্য তরবারি ব্যবহার করবে না। এটা খোলা আপনার ভাষাতে বলে দিই। রাস্তা দিয়ে আপনার মেয়ে চলেছে বোরখা পরে, জোর করে যে অবস্থানে এসে আপনার মেয়ের বোরখাটাকে টেনে হিসড়ে খুলে নিয়ে চলে যাবে, এই কাজ তারা আর করবে না। কারণ দেখেছে এই কাজ করে বিগত দিন ইসলামকে ধ্বংস করা যায় নাই। পবিত্র কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ইসলামকে শেষ করা যায় নাই। মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিয়ে আলেম উলামাকে হত্যা করে, আলেম উলামাদের পুরে রাহাজানি করে, রক্ত দিয়ে তারপর ইসলামকে ধ্বংস করা যায় নাই। এবং ইসলাম দিন দিন বেড়েই চলেছে। তাদের সেকেন্ড যে পাওয়ার বা ক্ষমতা সেটা ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধি ভিত্তিক লড়াই। আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, ওর বোরখা টান দিয়ে টেনে হিসড়ে তারা খুলে নিয়ে যাবে না। কিভাবে আপনারা মেয়েকে বোরখা খুলবে? আরে এমন তাদের চিন্তা,
এমন তাদের বুদ্ধিভিত্তিক লড়াই চলছে গোটা বিশ্ব জগতে যে তারা খুলবে না, অথচ আপনার মেয়ে নিজেই নিজের শরীর থেকে বোরখাটাকে ছিঁড়ে ফেলে দিবে, বোরখা দরকার নেই, আমি নারী, আমার অনেক অধিকার, পুরুষ যেমন রাস্তায় ঘুরতে পারে বোরখা ছাড়া, আমি নারী, আমি কেন পারবো না? এটাকে বলে ইন্টেলেকচুয়াল ওয়্যার। কথা বুঝতে পারলেন? বুদ্ধিভিত্তিক লড়াই। তারা দেখেছে অনেক রকম হত্যা করে, তারা দেখেছে মাদ্রাসাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে, তারা কোরআন মাজিদকে আগুন দিয়ে জ্বালিয়েছে, ইসলামকে মেটানো সম্ভব হয় নাই। তাই তো এখন গোটা বিশ্ব জগতে একটাই লড়াই, সেটা বুদ্ধিভিত্তিক লড়াই, ইন্টেলেকচুয়াল ওয়্যার। আপনার মেয়েকে এমন কিছু শিখিয়ে তারা দেবে, যে কোনো সোর্সের মাধ্যম থেকে আপনার মেয়ে নিজে বলবে আরে বোরখার দরকার নেই, সে নিজে বোরখা খুলে ফেলবে, অমুসলিমকে খোলার দরকার নেই। এখন বর্তমান প্রেক্ষাপটে দেখছেন কি দেখছেন না? এটা দেখছেন। চলেন তৃতীয় আর একটা বিষয় আপনাকে বলি, এটাও অনেক কঠিন বিষয়। আচ্ছা, গোটা বিশ্ব জগতে যে অর্থনীতি চলে, কোন অর্থনীতি চলছে জানা আছে? গোটা বিশ্বে চলছে কোন অর্থনীতি? পুঁজিবাদী। কি অর্থনীতি? বা ইসলামী একটা অর্থনীতি আছে না নাই? ইসলাম অর্থনীতি আছে না নাই? আছে। মুসলমানরা বুঝে না ইসলামী অর্থনীতি আবার কি। আমি ছোট্ট করে আপনাকে শুধু টাচ দিয়ে চলে যাব। গোটা বিশ্ব জগতে একসময় ছিল সমাজনীতি, অর্থনীতি, তারপরে আসলো পুঁজিবাদী অর্থনীতি, আর ইসলাম যেটা দিয়েছে ইসলামিক অর্থনীতি। এখন এই তিন অর্থনীতির পার্থক্য কি, এটা আপনাকেও জানতে হবে, আপনার সন্তানকে জানতে হবে। নচে ইসলামের প্রতি মহব্বত, ইসলামের প্রতি ভালোবাসা, ইসলাম যে কেন ইসলাম যে কেন শ্রেষ্ঠ, ইসলামকে কেন পশ্চিমা বিশ্ব আর চ্যালেঞ্জ মনে করছে, এটা আপনি বুঝতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না। সমাজনীতি অর্থনীতি কি ছিল? একটা পর্যায়ে সমাজনীতি অর্থনীতি মানে আপনাদের এলাকাতে 100 মানুষ প্রাপ্তবয়স্ক আছে, 100 মানুষই কাজ করতে যাবে। কেউ MA পাস, কে BA পাস, কে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অথবা কেউ মাধ্যমিকও দেয়নি, কে নিরক্ষর। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? এটা হচ্ছে সমাজনীতি অর্থনীতি। কি? এই 100 মানুষ একটা কাজে গিয়েছে, একটা বাড়ি বিল্ডিং নির্মাণ করছে। এখন নির্মাণ করার জন্য সকলে 8 ঘন্টা করে শ্রম দিয়েছে, কিন্তু বেতন কিভাবে পাবে? ওই যে রাজমিস্ত্রি, সেও ধরেন 300 টাকা পাবে, যে একদম ওই যে বিল্ডিং এর যে প্ল্যান দিয়েছে ইঞ্জিনিয়ার সাহেব, উনিও সে 300 টাকায় পাবে, যে মূর্খ সেও 300 টাকা পাবে, যে MSc পাস করেছে সেও 300 টাকায় পাবে। মানে বেতন সবার সমান। কথা বুঝতে পারছেন? এটা সমাজনীতি অর্থনীতি। এই অর্থনীতি মানুষকে ধ্বংস করে দিয়েছে। কেন? কারণ এই অর্থনীতি তারাই শ্রেষ্ঠ হয়ে যাবে, তারাই অর্থশীল হয়ে যাবে যাদের পরিবারে মানুষ বেশি, তারা ইনকাম করবে বেশি। কিন্তু একজন বাড়িতে এক ছেলে আছে, বউ আছে, আর মা আছে, মেয়ে আছে 3টে, মেয়েরা তো কাজ করতে পারবে না, কর্ম করার জন্য একজনই পুরুষ আছে, বাবা। তো একজন বাবা 8 ঘন্টা কাজ করলো, 300 টাকা পেলো, কিন্তু বাড়িতে পরিবার আছে 5 জন, ভাই খাওয়াতে পারবে? স্কুল লেখাপড়া করাতে পারবে? কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে পরিবারে কর্মের জন্য, কাজ করার জন্য পার্সন বেশি হবে, মানুষ বেশি হবে, তাদের ইনকামটা 3 ডবল, 4 ডবল, 5 ডবল হয়ে যাবে কি যাবে না? এই পুঁজিবাদী এই সমাজনীতি অর্থনীতি অনেক দিন বিশ্বে চলেছে, কয়েকশো বছর, কিন্তু বিশ্ব ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। যারা গরিব তারা গরিব হয়ে যায়, যারা ধনী তারা আস্তে আস্তে ধনী হয়ে যায়। সঙ্গে সঙ্গে আন্দোলন করে এই সমাজনীতি অর্থব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো, নিয়ে আসা হলো পুঁজিবাদী অর্থনীতি। কোন অর্থনীতি চাচা? পুঁজিবাদী অর্থনীতি এখন গোটা বিশ্বে চলছে। এর ধারক বাহক হচ্ছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, এর হচ্ছে ধারক এবং বাহক এই পুঁজিবাদী অর্থনীতি। এই অর্থনীতি মানে কি? এই অর্থনীতি সহজ আপনার ভাষায়, অনেক গভীর আলোচনা আপনার বোঝার মতো। পুঁজিবাদী অর্থনীতি মানে আপনি যা রোজগার করছেন এর মালিক আপনি, এর টাকার উপর অধিকার কারো নাই। কথা বুঝতে পারছেন? একজন ইঞ্জিনিয়ার ও মাসে 1 লাখ টাকা ইনকাম করছেন, মালিক ও স্বয়ং, এই টাকার মালিক কেউ না। একজন ব্যক্তি 200 টাকা ইনকাম করছে, ও মালিক ওটাই, আর কেউ নাই। এটা যে পুঁজিবাদী অর্থনীতি, যা পুঁজি এটা আমার, অন্য কেউ হস্তক্ষেপ করবে না, রাষ্ট্র এখানে কোনো হস্তক্ষেপ করবে না। এটা হলো পুঁজিবাদী অর্থনীতি। ইসলামী অর্থনীতি কি? এবার আপনি বুঝতে পারবেন এই দুটো বুঝার পরে। ইসলাম ওই দুটো অর্থনীতির মাঝামাঝি। কি বললাম? দুটো অর্থনীতির মাঝামাঝি। ইসলাম চায় না কেউ 10 তলা বিল্ডিং এ থাক আর কেউ গাছতলায় ঘুমিয়ে থাকে, ইসলাম এটা চায় না। তার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটা অর্থনীতি দিয়ে গেছেন যে আপনি একজন মুসলমান,
আপনি হালাল ভাবে 10 লাখ টাকা যদি আপনি উপার্জন করেন, ইসলাম না জায়েজ বলে না। একজন হুজুর সে ডেলি 1 লাখ টাকা যদি ইনকাম করে, ইসলাম এটাকে হালাল বলে, হারাম বলে না। তবে আপনি যে ইনকামটা করলেন, যে টাকা আজকে রোজগার করেছেন, এই টাকার মালিক অবশ্যই আপনি, কিন্তু এমন একটা পার্সেন্টেজ আছে যেটা অতিক্রম করলে এই টাকার হক, টাকার উপরে ট্যাক্স বসবে। আপনার এলাকার প্রতিবেশী যেসব গরিব মিসকিন যারা খেতে পায় না, তারা আপনার এই টাকার হক পায়, মানে একটা অ্যাসেট তাদের জন্য দেওয়া হয়। তাই ইসলাম চায় না যে আপনি রোজগার করে 10 তলা বিল্ডিং এ থাকবেন, আর একজন ব্যক্তি রিক্সা চালক ও রোজগার কম করে এই জন্য মাঠে ঘুমাবে, ফুটপাতে ঘুমাবে। ইসলাম এটা চায় না। ইসলাম তার জন্য দিয়েছে ইসলামী অর্থনীতি, মানে আপনি 10 লাখ টাকা যদি ইনকাম করেন, টাকার মালিক আপনি, কিন্তু এর মধ্যে থেকে প্রতিবেশী গরিব মিসকিন তারা একটা অংশ পাবে, যেটাকে বলা হয় জাকাত। কি বলা হয়, কথা বলেন, কি বলে এটাকে? আচ্ছা, আপনি একটু চেষ্টা করে দেখেন তো, আপনাদের এই এলাকায় যত কোটি মানুষ, যত লাখ মানুষ আছে, যাদের উপরে জাকাত ফরজ, আর যতগুলো মানুষ যারা জাকাতের হকদার, এখন সমস্ত মানুষ যদি জাকাত বের করে, বা আপনাদের এলাকাতে এই যে রামনগর অত্র অঞ্চলে একজন মানুষ না খেয়ে থাকবে, কথা বলেন, একজন মানুষ না খেয়ে থাকবে? যে ইসলামী অর্থনীতি শুধু আপনাদের গ্রামে আপনি ইস্টাবলিশ করে দেন, যে এলাকাতে যত মানুষের জাকাত ফরজ হয়ে গেছে, আমরা 2.5% হারে, কত পার্সেন্ট হারে? 2.5%, মানে 85 গ্রাম স্বর্ণ যদি অতিক্রম করে, তবে 2.5% হারে এই টাকা জাকাত গরিব মিসকিন মানুষ বাধ্যতামূলক আপনাকে দিতে হবে। ইসলামী আইন রাষ্ট্র যদি হতো, সরকার জোরপূর্বক আপনার কাছে জাকাত নিতে হবে, ট্যাক্স, এটা গরিব মিসকিন মানুষের জন্য, আপনার টাকার উপরে তাদের হক আছে। এটা ইসলামী অর্থনীতি। ভাই, 3টে অর্থনীতি বললাম, এখন এই 3টে অর্থনীতির মধ্যে সবচাইতে বেস্ট অর্থনীতি কোনটা মনে হচ্ছে, কথা বলেন? ভাই, ইসলাম বলছে না যে আপনি 10 লাখ টাকা ইনকাম করেছেন 5 লাখ টাকা দিয়ে দিতে হবে। ইসলাম এই কথা বলে আপনার উপরে জুলুম করতে চায় না। ইসলাম বলেছে তুমি 85 গ্রাম স্বর্ণ, লাগভাগ 5 লাখ টাকার সম্পত্তি তোমার বাড়িতে আছে, মানে তুমি যেসব স্বর্ণগুলো ব্যবহার করো না, যেসব সম্পত্তি তোমার ব্যবহার নেই, যখন 5 লাখ টাকা অতিরিক্ত পার হয়ে যাচ্ছে, সেই সময় 5 লাখ টাকার মধ্যে 2.5% তোমাকে গরিব মিসকিন মানুষ প্রতিবেশীকে দিতে হবে। ভাই, টাকা কি খুব বেশি হয়ে গেল? আরে 5 লাখ টাকার মানুষ 25,000 টাকা জাকাত দিতে পারে না, কথা বলেন? ইসলাম আপনাকে মাজলুম করছে না। ইসলাম আপনার টাকাকে বিশুদ্ধ করার জন্য গরিব মিসকিন মানুষের একটা হক করে দিয়েছে। এটা ইসলামী অর্থনীতি। মুসলিম সমাজ, তরুণ সমাজ, আমরা ইসলামটাকে বুঝলাম না যে ইসলাম কত স্বচ্ছ একটা ধারণা দিয়েছে। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, গোটা বিশ্ব জগতে শান্তি ছাড়া অশান্তি বিরাজ করবে না, কারণ ইসলামের নামটা হচ্ছে শান্তি। ইসলাম মানে শান্তি, শুধু আমার শান্তি নয়। ইসলাম যদি বিশ্ব জগতে যে প্রতিষ্ঠিত হয়, একটা কুকুরও না খেয়ে মরবে না। ইসলাম যদি আপনার গ্রামে প্রতিষ্ঠিত করে দেন, যতগুলো মেয়ে আছে, মেয়ে মানুষ আছে, কারো বিয়েতে যৌতুক লাগবে না। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক বাবারা আছে 3-4টে মেয়ে হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে যে আমার মেয়ের অনেক বয়স হয়ে যাচ্ছে, আমি বিয়ে দিতে পারছি না, কারণ এই মেয়েকে বিয়ে দিলে ছোট মেয়ে আবার লাইনে আছে, তাকে আমি কি যৌতুক দেব, কিভাবে টাকা দেব, বা আছে না নাই, কথা বলেন? ইসলামী অর্থনীতি, ইসলামী সিস্টেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনাদের গ্রামে যে প্রতিষ্ঠা করে দেন, যে মেয়েরা তারা বোরকা পরিহিতা থাকবে, জেনা ব্যভিচার থেকে দূরে থাকবে, মেয়েরা অশ্লীলভাবে রাস্তাঘাটে চলাচল করবে না, ধার্মিকভাবে থাকবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, যখন ধার্মিকরা ধার্মিকদেরকে বিয়ে করবে, জেনাকারী জেনাকারীকে বিয়ে করবে। আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 4 বলে দিয়েছে। এখন আপনাদের এলাকাতে যত মেয়েরা আছে, তারা বিয়ের জন্য, ভাই বলেন তো, 1 টাকা খরচ হবে? হবে? আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 5090, যখন আপনি কেউ বিয়ে করবেন, ইসলামী সিস্টেম, পুরুষ মানুষ তুমি মেয়েটাকে যৌতুক দিবে, মানে মোহর দিবে। কি দেবে, কথা বলেন? পুরুষ মানুষ কাকে যৌতুক দেবে? মেয়েটাকে যৌতুক তথা মোহর দেবে। এটা ইসলামী সিস্টেম। কিন্তু আমাদের প্রচলিত সিস্টেম কি না, মেয়ে মানুষ, এই মেয়ে মানুষকে বিয়ে করতে হলে মেয়ের বাপকে টাকা দিতে হবে, আছে না নাই? আছে। ইসলামী সিস্টেম, আপনি যখন বর্ষে যে মেয়ের বাড়িতে বিয়ে করতে গিয়েছেন, সেই সময় মেয়ের বাপের 1 টাকা খরচ হবে না। কি হবে না, কথা বলেন? 1 টাকা খরচ হবে না। আমাদের সমাজে আছে কি, বিয়ের আগে বাবা ফোন করছে, হ্যালো বিয়ে মশাই, গত 3 দিন পরে তো আপনার মেয়ের সঙ্গে ছেলের বিয়ে, তো বলেন বরযাত্রী আমরা টোটালি 120 জন আসবো, বা আছে না নাই, কথা বলেন? আছে না নাই? ইসলাম এই সিস্টেমকে নাকচ করেছে।
ইসলাম এ কথা বলেনি যে আপনি একজন পুরুষ মানুষ বিয়ে করতে যাবেন, সঙ্গে নিয়ে যাবেন 120 জন মানুষ আর মেয়ের বাড়িতে চাপ পড়বে। ইসলাম এই সিস্টেম দেয়নি, এটা জাহিলিয়া, এটা অমুসলিমদের কৃষ্টি কালচার, ইসলামিক কৃষ্টি কালচার নয়। মেয়ের বাপ আপনাকে বলতে পারে যে আমার মেয়ের সঙ্গে তো আপনার ছেলের বিয়ে, তো বিআই মশাই ভাইজান আপনি এক কাজ করেন, মেয়ে যখন বিদায় হবে তো আপনার 2-4 জন মানুষকে নিয়ে আসতে পারেন। মেয়ের বাপ যদি বলে 20 জনকে তো 20 জনকে, মেয়ের বাপ যদি বলে 50 জন 50 জন, আপনি যেচে আপনি ছেলেপক্ষ বলে 100 জন বরযাত্রী নিয়ে আসবো, এ কথা বলার হক সিস্টেম ইসলাম অধিকার আপনাকে দেয় নাই, দিয়েছে না। আরে আপনি আছেন দাওয়াত খেতে মেয়ের বাড়িতে, দাওয়াত জোর করে নেবেন নাকি? আপনি জোর করে মেয়ের বাপকে মাজলুম বানাবেন? ইসলাম এই সিস্টেম দেয়নি। মেয়ের বাপের যদি সামর্থ্য থাকে 1 লাখ মানুষকে খাওয়ানোর, আপনাকে বলে যে 1 লাখ মানুষ নিয়ে আসেন, গাড়ি খরচ পাঠিয়ে দেবো যদি তার সামর্থ্য থাকে। ইসলাম দিয়েছে উল্টো, কি বিয়ে করে নিয়ে এসেছেন পরের দিন দিতে হবে ওলেমা। কি দিতে হবে? ওলেমা দিতে হবে, যেটা আপনারা বউ ভাত বলেন। বউ ভাত না, কথা হচ্ছে ওলেমা, মানে বিয়ের পরের দিন আপনি আপনার যত গোনাগোষ্ঠী আছে সবাইকে ডেকে এনে খাবান, এটা ইসলাম দিয়েছে। ভাই অনেকে বলে ইসলাম নারীকে নাকি অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অধিকার দিয়েছে কি দেখি দেয় নাই, আপনি বুঝে নেন। আরে নারীর জন্মানোর সঙ্গে সঙ্গে বাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করে দিয়েছে। কিভাবে? যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে কয়টা আকিকা দিতে হয়? কয়টা? 2টা না ভাইজান? জামে তিরমিজি 1520 নম্বর হাদিস, নবী বলছেন যদি ছেলে জন্মগ্রহণ করে 2টা আকিকা দিতে হবে, ছাগল বা দুম্বা, ছোট প্রাণী। আর যদি মেয়ে হয় কয়টা দিতে হবে? 1টা। তো ভাই মেয়ে জন্মানোর সঙ্গে সঙ্গে বাপের মাথার ওপর থেকে অন্তত 1টা ছাগল 10,000 টাকা দাম, এই দামটাকে আল্লাহ সাদা হালকা করে দিয়েছে কি দেয় নাই? অটোমেটিক দিয়েছে। অনেক মানুষ বলে দেখো ছেলের জন্য 2টা কুরবানি, মেয়ের জন্য 1টা কুরবানি, অত মেয়েকে এখানে ছোট করে দেখানো হয়েছে। মেয়েকে ছোট না, মেয়ে যে রহমত, জন্মানোর সঙ্গে সঙ্গে বাপের মাথা থেকে 10,000 টাকা এই খরচটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দিয়েছেন, এটা রহমত। মানুষ এটাকে উল্টো করে দেখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আগে ইসলামটাকে বুঝেন। ইসলামের প্রত্যেক সিস্টেম আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন আপনি অবাক হয়ে যাবেন। চলেন অন্য ধর্মের সঙ্গে আমি ইসলামিক কোনো সিস্টেম দেখাই। আল্লাহ নবী কেন আমরা তাকে সমাজ সংস্কারক বলছি? কেন? আল্লাহ নবীর আনিত বিধান যদি গোটা বিশ্বে চলে তাই শান্তি প্রতিষ্ঠা হবে। আপনাকে কয়েকটা উদাহরণ দিই। বাইবেল পড়বেন, কাদের ধর্মগ্রন্থ? খ্রিশ্চানদের। নিউ টেস্টামেন্ট, গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 5 ভার্স নাম্বার 42 থেকে 44 পর্যন্ত জিজাস ক্রাইস্ট তার ডিসাইপল, তাদের সঙ্গী সাথী, তার অনুসারী ভক্তদেরকে বলছে, খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা কখনো কেউ যদি এক গালে তোমার চড় মেরে দেয় তাই তুমি তাকে আরেকটা আঘাত করিও না, বরং তুমি কেউ বাম গাতে চড় মারলে ডান গাতটাও পেতে দাও। আপনারা জানেন এটা মহাত্মা গান্ধী বলেছে, কিন্তু এই কথাটা, এই মেসেজটা এটা মহাত্মা গান্ধীর নয়, এটা হচ্ছে জিজাস ক্রাইস্টের। কার? জিজাস ক্রাইস্ট। বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 42 থেকে 44 পর্যন্ত এই ভার্সটা মজুদ আছে। জিজাস বলছে তোর বাম গালে কেউ যদি চড় মারে ডান গালটা পেতে দাও। শোনো আমি তোমাদেরকে এ কথা বলছি, তোমার বাড়িতে যদি কোনো চোর চুরি করতে আসে তাকে ধরে বেঁধে রেখো না, খবরদার তাকে তুমি আঘাত করিও না, বরং সে চোরকে তুমি ভালোবেসে যদি সে 10 টাকা চুরি করতে আসে তাকে 20 টাকা দিয়ে দাও, তাকে সহযোগিতা করো। তুমি কারো বিচার করো না, তুমি যদি নিজে কারো বিচার করো অবশ্যই তুমি বিচারিত হবে। অতএব তুমি মানুষের সঙ্গে এই অসৎ ব্যবহারগুলো করো না। ভাই কথাটা ভালো না? ভালো না ভাইজান? মোটিভেশন স্পিচ, মানুষকে উদ্বিগ্ন করে দেবে। চমৎকার কথা তো। চোর যদি বাইরে চুরি করে তার চোরকে আমি মারতে পারবো না, তার বিচার করতে পারবো না, বরং তাকে আমি কি করবো, আরো 10 টাকা চুরি করলে 20 টাকা দিয়ে দেবো। কেউ যদি আমাকে এক গালে চর মারে তবে তাকে আমি মারতে পারবো না, আঘাত করতে পারবো না, বরং বাম গালে চর মারলে ডান গানটাও পেতে দিতে হবে। এটা ইসলামী ল না, এটা খ্রিস্টান ধর্মের ল, খ্রিস্টান ধর্মের শরিয়া আইন, এটা তাদের মডার্ন ল। খ্রিস্টানদের, কাদের কথা বলেন? খ্রিস্টানদের। আজ থেকে 2 বছর আগে আমার সঙ্গে যখন খ্রিস্টান পণ্ডিতের ডিবেট হয়েছিল কলকাতাতে, কলকাতা শিয়ালদা স্টেশনের পাশে বাপটিস্ট চার্চ আছে। 6 অক্টোবর এবং 7 অক্টোবর 2020 আলোচ্য বিষয় ছিল সালভেশন, কোরআন অ্যান্ড বাইবেল, মানে জান্নাতে কারা যাবে, পরিত্রাণ নাজাত কারা পাবে, খ্রিস্টানরা না মুসলমানরা? এটা হচ্ছে টপিক। তবে খ্রিস্টান পদ্ধতিকে একটা প্রশ্ন করেছিলাম যে দাদা যদি নাজাত পেতে চায় তো জিজাস ক্রাইস্টের কথা মানতে হবে কি হবে না? কথা বলেন।
খ্রিস্ট ধর্ম অনুযায়ী ওরা সবাই খ্রিস্টান বলছে জি হ্যাঁ, অবশ্যই যিশুকে যদি আপনি না মানেন, যিশুর কথা আজ্ঞা যদি না শোনেন, আপনি কখনো স্বর্গ তথা হ্যাভেনে যেতে পারবেন না। আমি তখন বললাম যে বাইবেল বলছে যে কেউ যদি তোমাকে বাম গালে চড় মারে ডান গালটা পেতে দাও। তো পাদ্রীজি আপনি ধরেন সকালবেলায় বউ নিয়ে সকালবেলায় গির্জা থেকে বের হচ্ছেন, আর আমি মুসলমান, আমিও মসজিদ থেকে ভোরবেলায় ফজর পড়ে মসজিদ থেকে বের হচ্ছি, আপনি বউ নিয়ে হেঁটে হেঁটে আসছেন, আমি দ্রুত গতিতে গিয়ে ঠাস করে আপনার গালে একটা থাপ্পড় মারলাম, বাম গালে, ডান গাল পেতে দেবেন তো? কারণ বাইবেলের আইন এটা যে তোমাকে যদি কেউ বাম গালে চড় মারে ডান গালটা পেতে দাও। প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলে ঈশ্বর তোমাকে নিন্দা করবে, তুমি একজন অহংকারী দাম্ভিক বলে তুমি বিবেচিত হবে, আর বিচারও করা যাবে না। আপনি যদি বিচার করেন কিয়ামতের মাঠে ঈশ্বর তোমাকে বিচারিত করবেন। তার মানে আমাকে কেউ যদি বাম গালে চড় মারে খ্রিস্টান ধর্ম বলছে ডান গালটা পেতে দিতে হবে। আমি যখন পাদ্রীকে বললাম, পাদ্রী তখন বলছে মাথা নিচু করে বসে আছে, কোনো কথা বলে না। দেন ইউটিউবে ভিডিওটা মজুদ আছে, ওনাকে বলছি যে আপনি যে বাম গালে চড় মারে ডান গাল পেতে দেবেন তো? উনি আর কোনো কথা রেসপন্স করছে না। একটু আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, হতে পারে প্রথম ফার্স্ট দিন আপনি বাইবেলের প্রতি একটু আমল করতে গিয়ে আপনি একটা চড় খেয়ে নিলেন, কিছু বললেন না। দ্বিতীয় দিন আবার বের হচ্ছেন, দ্বিতীয় দিন। এখন আমি গিয়ে আবারও আপনাকে নয়, আপনার স্ত্রীর গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম ডান গালে। এবার আপনার স্ত্রী বাম গালটা পেতে দেবে তো? কদিন করবে ভাই বলেন তো? বাইবেলের এই আইন, এ ল যে দুনিয়াতে প্রতিষ্ঠা করে দেওয়া হয়, এটা ল হিসাবে, আইন হিসাবে যদি ভারতবর্ষে এখানেই প্রতিষ্ঠা করে দেন, তো ভাই বলেন তো দেশটা ভারতবর্ষে ধ্বংস হবে না উন্নতিশীল হবে? আরে ভাই তখন জোর যার মুল্লুক তাই হয়ে যাবে, যার ক্ষমতা আছে জোর করে লুটপাট করে নিয়ে চলে যাবে। তারপরে ভারত বলছে চোর যদি চুরি করে তাকে আমরা বেঁধে রাখবো না, তার বিরুদ্ধে আমরা মামলা করব না, কোর্ট কাচারিতে যাব না, তার গায়ে হাত দেব না, বরং চোর যদি 10 টাকা চুরি করে 20 টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। আচ্ছা এটাই যদি মেনে নিই, তাহলে কি করতে হবে? আপনি রাত্রিতে ঘুমাচ্ছেন, বউ ছেলে নিয়ে খুব সুন্দরভাবে ঘুমাচ্ছেন, গভীর ঘুম, পাশে আপনার মোবাইলটা আছে, ল্যাপটপ, ফ্রিজ ট্রিজ বাড়িতে সব কিছু আছে, ভালো একটা বাড়ি। তো আপনি শুয়ে আছেন, হঠাৎ দেখছেন চোর চুরি করেছে, আপনার ঘরে ঢুকে পড়েছে। আচ্ছা চুরি করে আপনার মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছে, আপনার ঘুম ভেঙে আছে, উঠো সঙ্গে সঙ্গে বলছে এই দাদা চোর, দাঁড়ান এক মিনিট দাদা, চুরি করতে এসছেন, আমি তো খ্রিস্টান, তো আপনি মোবাইলটা নিয়ে পালাচ্ছেন কেন? আমার ল্যাপটপটা নিয়ে যান, এই যে ফ্রিজটা নিয়ে যান। কারণ খ্রিস্টান ধর্মের আইন হচ্ছে এটা, যদি চোর চুরি করে তাকে ধরা যাবে না, তাকে বাধা যাবে না, তাকে পেটানো যাবে না, তার বিচার করা যাবে না, বরং 10 টাকা চুরি করলে 20 টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। কেউ যদি তোমার এই পোশাকটা চায় তাকে গোটা আল খেল্লা খুলে দিতে হবে, কেউ যদি একটা হাফ হাতা জামা চায় তাকে ফুল হাতা জামা দিয়ে দিতে হবে। এটা খ্রিস্টান ধর্মের মোটিভেশন স্পিচ, তাদের আইন, তাদের ল। ভাই বলেন তো এখন চোর যদি আমার ভিতরে চুরি করে মোবাইল নিয়ে পালায়, তো খ্রিস্টান ধর্মটা আমল করতে হলে আমাকে কি বলতে হবে? দাদা 1 মিনিট মোবাইল কেন নিয়ে যাবেন, আমার ল্যাপটপটাও নিয়ে যান। ভাই বলতে হবে কি হবে না? কথা বলেন। কিন্তু ইসলাম এমন একটা বিধান দিয়েছে, যখনই প্রতিষ্ঠা করবেন, দুনিয়াতে যত অরাজকতা চলছে, যত সন্ত্রাসবাদী চলছে, সমস্ত কিছু নিমেষেই কয়েকদিনের মধ্যেই বন্ধ করে দেওয়া সম্ভব। যদি আপনার গোটা ভারতের দায়িত্ব আপনার নাই, আপনার অত্র অঞ্চল মালদা রামনগর এই অঞ্চলের উপরে, এই গ্রামের উপরে যদি প্রতিষ্ঠা করে দেন, দেখবেন একদিনে যত চিটারি বাটপাড়ি চোর ছেঁচড়ামি আছে সবগুলো একদিনে বন্ধ হতে বাধ্য। ইসলাম কি বলছে? সেই মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 235 আমাদের নবী আলাইহিস সালাম বলছেন, যদি কোনো খারাপ কাজ তুমি দেখছো, এই খারাপ কাজ দেখলে ইসলাম 3টে ল দিয়েছে। যে সামর্থ্য থেকে হাত দিয়ে বাধা দাও, 2 সামর্থ্য যদি না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, 3 তাও যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবে? মনে মনে কাজটার প্রতি ঘৃণা প্রকাশ করো, অথবা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি এই জালেমকে তুমি ধ্বংস করে দাও, এই দোয়াটা করে ওখানে চলে আসো। এখন বাস্তবে একটা ঘটনা বলি, সিচুয়েশন বলি, আপনি পৃথিবীর সমস্ত ধর্মকে এখানে লাগান আর ইসলামকে লাগান, ইসলামী আইন যে কত স্বচ্ছ, শান্তি প্রতিষ্ঠার জন্য কত স্বচ্ছ, এটা আপনার যে এখনই ক্লিয়ার হয়ে যাবে। রাস্তাতে যাচ্ছেন, দেখছেন 8-9 জন ছেলে মিলে আপনাদের এলাকার কোনো মেয়েকে জোরপূর্বক গ্যাংরেপ করছে, ধর্ষণ করছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? ধর্ষণ করছে। ভাই এমন দেখা যায় কি যায় না? আরে আমাদের মোদিজি যেই জায়গাতে বসে গোটা ভারতবর্ষ পরিচালনা করছে, ওটাকে বলা হয় ধর্ষণের রাজ্য। প্রত্যেক 15 মিনিটে একটা করে নারী ধর্ষণ হয় দিল্লিতে। কোথায়?
টাইমস অফ ইন্ডিয়া 2019 সাল 11 ফেব্রুয়ারি, পৃষ্ঠা নাম্বার 9, পরিষ্কার বড় বড় অক্ষরে লিখে দিয়েছে তারা যে দিল্লিতে প্রত্যেক 15 মিনিটে একটা করে নারী ধর্ষণ হয়, রেপ হয়। চলন্ত গাড়ির মধ্যে নারীকে ধর্ষণ করছে, ট্রেনের মধ্যে নারীকে ধর্ষণ করছে, স্কুল থেকে ফিরছে নারীকে ধর্ষণ করছে, গ্যাংরেপ করছে, মার্ডার করে দিচ্ছে। বা এই নিউজগুলো চোখে পড়ে না? চোখে পড়ছে। এখন দেখছেন কিছু যুবক মিলে একটা মেয়েকে গ্যাংরেপ করছে। একজন মুসলমান আছে, একজন অমুসলিম আছে। অমুসলিমদের শিক্ষা, যদি কোনো কাউকে অন্যায় করতে দেখেন ওখানে প্রতিবাদ করা যাবে না। কি করতে হবে? কেউ যদি কোনো খারাপ কাজ যদি করে তাকে বাধা দিতে পারবেন না, বিচার করতে পারবেন না, কেন আপনিও বিচারিত হবেন। এক্ষেত্রে একজন অমুসলিম যে থাকে তার ধর্ম যদি মানতে চায় সে ধর্ম মেনে বলবে, দাদা ওই একটা মেয়েকে ধর্ষণ করছেন কেন, আমার বোনটাকে করেন। বা বলতে হবে কি হবে না? কথা বলেন। কারণ কেউ যদি পোশাক চায়, কোট চায়, তাকে আলখেল্লা দিয়ে দিতে হবে। হাফ প্যান্ট চাইলে তাকে ফুল প্যান্ট দিয়ে দিতে হবে। কেউ যদি একটা আপেল চায় চোর, তাকে দুইটা দিতে হবে। তো একজন ধর্ষণ করছে ধর্ষক, যদি একটা মেয়েকে ধর্ষণ করে তো অমুসলিমকে কি বলতে হবে? দাদা ওই মেয়েটাকে কেন, আমার বোনটাকে নিয়ে যান, আমার মাটাকেও নিয়ে যান। ভাই এই আইন প্রয়োগ হবে কি হবে না? তাদের দৃষ্টিকোণ থেকে এটাই প্রয়োগ হবে। যদি মুসলমান হয় কি করবে? যে সামর্থ্যকে হাত দিয়ে ঠেকাতে হবে। মানে আপনার যদি সামর্থ্য মুসলিম ইমাম যদি থাকে, জোরপূর্বক যে কোনো মূল্যে লাঠিয়ে পিটিয়ে দুমদাম তাকে আঘাত করে ওখান থেকে দাঁড়িয়ে দিতে হবে, মেরে আপনি শেষ করে দেবেন, ভাগ এখান থেকে, ধর্ষণ করছিস মানে যত শক্তি আছে আপনি মারামারি করে যদি সেই সময় মারা যান, আপনি শহীদ বলে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। নিজের সম্পত্তি রক্ষা করতে কেউ যদি মারাও যায়, নিজের সম্পত্তি, ইসলাম বলছে সে শহীদ। মুসলিম নারী আমাদের সম্পত্তি কি সম্পত্তি নয়? আমাদের সম্পদ কি সম্পদ নয়? নেককার পরেজগার একজন নারী হচ্ছে গোটা বিশ্ব জগতের মধ্যে স্বামীর জন্য সবচেয়ে উত্তম সম্পত্তি। এটা সুনান তিরমিজির আল্লাহ নবী হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন। তাই একজন মুসলিম থাকলে সেখানে ধর্ষণ হবে, সে দাঁড়িয়ে থাকতে পারে না, নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর ওয়াস্তে সেটা প্রতিবাদ করবে কি করবে না? এই যে হাত দিয়ে ঠেকানো, এখন দেখছে যে না পারবে না, ওরা 10 জন আপনি একজন, যদি আমি লড়তে যাই আমাকেও মেরে দিবে, মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না, একুল ওকুল দুকুলি হারিয়ে যাবে। এই ছেলেটা তখন কি করবে? মুসলমান ও চিৎকার মেরে গোটা এলাকার মানুষকে জড়ো করে ফেলবে যে ধর্ষণ করছে, যে কোনো মূল্যে মানুষকে ডেকে ডেকে এনে বলে ধর্ষণ করছে, ও চিৎকার মারে প্রতিবাদ করবে। কথা বুঝতে পারছেন? 3, তারও সামর্থ্য নাই, আল্লাহর কাছে কমপক্ষে দোয়া করবে যে আল্লাহ এই ধর্ষককে তুমি শাস্তি দাও, তারপরে গজব নাজিল করো, এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দাও আল্লাহ এই মুহূর্তে, যেন আমার এই বোনটা, এই মেয়েটা, এই নারীটা, সে হিন্দু আর খ্রিস্টান যেই হোক না কেন, আল্লাহ সাল্লাল্লাহু মেয়েটিকে রক্ষা করার জন্য তুমি কেউ একজনকে পাঠিয়ে দাও। এটা মুসলমানের আইন। ভাই বলেন তখন কোন আইনটা বিশ্ব জগতে যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে ধর্ষণ রদ হবে, ধর্ষণকে প্রতিরোধ করা যাবে? কোন আইন? ইসলাম। আপনি আপনার গ্রামে এখনই করে দেন, এখনই বলে দেন কোন মেয়ে রাত্রি সন্ধ্যা আজান পড়ে যাওয়ার পরেই বাড়ির বাইরে একা বের হতে পারবে না। যদি বের হয় খুব জরুরি হয়, মেয়ে তার আপন ভাইয়ের সঙ্গে, আপন দাদার সঙ্গে, আপন বাবার সঙ্গে, নিজের নিকটে কাজিনের সঙ্গে বের হবে, অন্যথায় বের হবে না। ভাই বলেন তো আপনাদের এলাকাতে কোনো শ্লীলতাহানি হবে, কোন ধর্ষণ, জেনা, ব্যভিচার, নোংরামি এগুলো হওয়া সম্ভব আছে? কথা বলেন, একটাও হবে না। আল্লাহ নবী বলেছেন একজন পুরুষ মানুষ বিবাহিত তার স্ত্রীকে থুয়ে সর্বোচ্চ বাইরে যদি থাকে 4 মাস থাকতে পারবে। জি, ইসলাম আইন যদি আপনাদের এই মাল্লাতে যদি এখন প্রতিষ্ঠা করে দেন, যারা বিদেশে আছে 4 মাসের বেশি থাকতে পারবে না, এই আইন যদি লাগু করে দেওয়া যায়, ভাই কোনো নারী পরকীয়া করবে? কথা বলেন, করবে? প্রত্যেক আইন যেটা লাগাবেন একদম নিমেষেই যে কোনো রাহাজানি, যে কোনো সামাজিক দুর্নীতি প্রতিরোধ হবে কি হবে না? চলেন আপনাকে আর একটা ঘটনা শোনাই। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এই অঞ্চলগুলো মুসলিমরা হচ্ছে সবচাইতে পিছিয়ে পড়ে আছে, সবচেয়ে বেশি পিছিয়ে আছে। অর্থনীতি বলেন আর শিক্ষা বলেন, সব থেকে পিছিয়ে আছে না নাই? আছে। আচ্ছা, আপনাদের এলাকায় বিড়ি কারা কারা খান? একটু হাত তোলেন তো। বিড়ি
হাত তোলেন, বিড়ি কারা কারা খান? হ্যাঁ, কেউ বিড়ি খান না? আরে সর্বনাশ, সব আল্লাহর ওলি গো। আচ্ছা, বিড়ি অনেক মেয়েরা বাঁধে, আছে না নাই? বিড়ি বাঁধা আছে। আর আমাকে অভিযোগ করে বলেন না যে ভাইজান আপনাদের মুর্শিদাবাদের ধুলিয়ানে তো বিড়ির ফ্যাক্টরি, তো ফ্যাক্টরি তো আপনারা খুলে রেখেছেন। ভাইজান মানে মাদকতায় আসক্ত, তারা বাজেট পেশ করেছে যে কমপক্ষে যে ছোট নেশা করে তারও গড় প্রতিদিন 30 থেকে 50 টাকা খরচ আছে। ক টাকা? ক টাকা জোরে বলেন। আচ্ছা, যারা বিড়ি খায় 30 টাকা খরচ হয় না? হয় কি হয় না? যারা বিড়ি খায় তারা আবার জর্দা দিয়ে পানও খায়, মানে 50 টাকা পার করে দেয়, আছে না নাই? মানে সর্বনিম্ন লেভেলের নেশাটা যদি খরচ হয় পার ডে 50 টাকা, আর সর্বাধিক 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। মানে যারা মদ খায় কন্টিনিউয়াসলি বড় বড় 5 স্টার হোটেলে গিয়ে, 3 স্টার হোটেলে গিয়ে তারা মাদকতা নিচ্ছে, নেশা করছে, বা আছে না নাই? আছে। ভারতবর্ষের রিপোর্ট বলছে সর্বনিম্ন নেশার দাম 50 টাকা, সর্বোচ্চ 1200 টাকা। গড় গড়ন যদি করতে চান তাহলে আসবে 200 টাকা। কত টাকা? হিসাবটা কি বুঝতে পারছেন? 200 টাকা। কিভাবে? আপনি 50 টাকার বিড়ি খাচ্ছেন, কেউ আবার 1000 টাকার মদ খাচ্ছে, কেউ 700 টাকার ড্রাগ নিচ্ছে। এই গড় গড়ন সব মিলিয়ে পার ডে ম্যান পিছন, প্রত্যেক মানুষ পেছনে 200 টাকা করে নেশাতে যাচ্ছে। ক টাকা? কথা বলেন, কত হিসাব বলেন তো ভাইজান? 200 টাকা, 200 রুপি, ইন্ডিয়ান রুপি, 200 টাকা। ভারতবর্ষে মানুষ কতগুলো আছে? কত কোটি? 140 কোটি। কত কোটি? 140 কোটি। যদি 43% মানুষ নেশা করে তাহলে এটা পার্সেন্টেজ কত আসবে? লগভগ 60 কোটি। মানে 50% করলে 70 কোটি হয়, 43% করলে 60 কোটি ধরেন, 50 কোটি ধরেন। 50 কোটি মানুষ নেশা, ভারতবর্ষের 50 কোটি মানুষ নেশা করছে, আর প্রত্যেক মানুষ 200 টাকা করে খরচ করছে। এখন বলেন 50 কোটি ইন্টু 200 টাকা কত কোটি টাকা হচ্ছে? কত হচ্ছে? 50 কোটি মানুষ নেশা করছে, প্রতিদিন কত খরচ হচ্ছে নেশাতে? 200 টাকা। এখন বলেন কত টাকা শুধু নেশাতে যাচ্ছে? হিসাব ক্যালকুলেটর ধরবে? হ্যাঁ, লাখের কোনো হিসাব নেই, আরে কোটিরও হিসাবে নাই, মিলিয়নের নাই, বিলিয়ন ট্রিলিয়ন হিসাব করেন। কমপক্ষে 200 যদি টাকা হয়, 50 5 দুগুণে 10, কমপক্ষে প্রত্যেক দিন গড় লাগভাগ 1000 কোটি টাকা ভারতবর্ষের মানুষ শুধু বিড়ি খেয়ে ছেড়ে দেয়, শুধু বিড়িতেই। প্রত্যেক দিন, মাসের হিসাব নয়, একদিনে। আরে আপনি আপনার চিন্তায় করেন, আপনি তো 50 টাকা করে বিড়ি, সিগারেট, জর্দা, গুটকা এগুলো খাচ্ছেন, একদিনে 50 টাকা হলে মোটামুটি এক মাসে কত হচ্ছে? কথা বলেন, কত? 18,000, 20,000, কমপক্ষে 18 থেকে 20,000 টাকা আপনি নিশাতে আপনি দিচ্ছেন। সরি, 50 টাকা হলে 1800 থেকে 20, মানে 2000 টাকা। কত টাকা হচ্ছে? মাসে কত হয় 50 টাকা করে প্রতিদিন হলে? 1500, 3 5 1500, জি 1500। তার মানে আপনি মাসে 1500, বছরে কত হচ্ছে? 18,000। 18,000 তো মানে লাখভাগ প্রত্যেক বছর আপনি 20,000 টাকা বিড়ি খেয়ে উড়িয়ে দেন চেঁচা। কি খেয়ে? বিড়ি, সিগারেট, জর্দা খেয়ে 20,000 টাকা প্রত্যেক বছর। চাচা আপনার বয়স এখন 64 60 হয়ে গেছে, তারপরে আপনি কমপক্ষে 50 বছর ধরে আপনি বিড়ি খাচ্ছেন। আর 50 বছর ধরে যদি আপনি শুধু বিড়ি, সিগারেট, জর্দার, গুটকা খান, বছর যদি 20,000 টাকা হয়, 50 বছরে আপনি ক লাখ টাকার খেয়েছেন? 10 লাখ টাকার আপনি শুধু বিড়ি খেয়েছেন। তো আপনি ফকিরের বাচ্চা, কাঁচা টিনের ভাঙা বেড়াতে থাকবেন না তো অন্য কেউ থাকবে? আপনি মমতার অপেক্ষায় বসে আছেন, কবে 1,60,000 টাকা দিবে বাড়ির ইসের জন্য, বাড়ি তৈরি করার জন্য। আপনার স্ত্রী বসে আছে কখন লক্ষ্মীর ভান্ডারে টুক করে 500 টাকা পড়বে, ওই অপেক্ষায় বসে আছেন। আরে ওর অপেক্ষায় না থেকে বিড়ি খাওয়া ছেড়ে দিলে মাসে আপনি 500 টাকা, ওর চাইতে বেশি আপনি ইনকাম করতে পারবেন। এটা আপনার টাকা, অন্যথায় আপনি খরচ করে দিচ্ছেন, কোনো ফায়দা নেই। বা আছে না নাই? কথা বলেন। বাপও বিড়ি খায়, ছেলেও বিড়ি খায়, ছেলে তো মদ খায়। বাপ বেটা মিলে প্রতিদিন 200 টাকা শুধু নিয়ে সেটা খরচ করছে। এই পরিবার কিভাবে উপকার উন্নত হবে? হওয়াটা সম্ভব? কথা বলেন। কখনো কোনোভাবেই
উন্নত হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুসলিম সমাজ, মুসলিম সোসাইটিকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, এই কথাগুলো বলে আপনাকে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করলাম ভাইজান, ইসলাম হচ্ছে বিকল্প একটা ধর্ম। ইসলাম ছাড়া আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি দুনিয়াতে কোনো শান্তি পেতে পারেন না। পরকাল বাদ দেন, দুনিয়াতেই আপনি শান্তি পাবেন না, দুনিয়াতে পাবেন না, সম্ভব নয়। গোটা বিশ্বের যা সম্পত্তি, গোটা বিশ্বের যা সম্পত্তি, এর মধ্যে মাত্র 50% সম্পত্তির মালিক গোটা বিশ্বের 300 জন মানুষ। কথা কি বুঝতে পারলেন? এই গোটা বিশ্বে যদি কোটি কোটি, এর তো হিসাব নেই কত সম্পত্তি আছে, এই সম্পদের মালিক কত পার্সেন্ট মানুষ? মাত্র 300 জন। 300 জন হচ্ছে সব টাকা আছে। আপনি তো ফকির মিসকিন হবেন, এটা স্বাভাবিক। আপনি মিসকিন হবেন না তো কে হবেন? আমরা মিসকিন হব না তো কে হব? কিন্তু ইসলামী যদি অর্থনীতি থাকতো এখানে, ভাই টাকাগুলোকে কুক্ষিগত করে রাখতে পারতো? বিদেশে সুইস ব্যাংকে টাকা জমি রাখতে পারতো না, সবগুলো কড়াই গন্ডা হিসাব লাগতো। এই জন্য আমরা বলেছি ইসলাম হচ্ছে অবিকল্প দিন, জীবন ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সূরা মুহাম্মদ 47 আয়াত নম্বর 33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, আর তোমাদের রাসূল যা দিয়েছে তার আনুগত্য করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, অন্যথায় তোমাদের কোনো আমলগুলোকে বাতিল করো না। ভাই আমরা এই কথা যে এতক্ষণ বললাম, ইসলামিক কথাগুলো যে কোরআন সুন্নাহ থেকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আন্তর্জাতিক রিপোর্ট পেশ করে বললাম, এগুলো একজন মুসলমান খুব সহজে মেনে নেবে। একজন অমুসলিম মানবে? কথা বলেন, একজন অমুসলিম মানবে? ও তো মানতে চাইবে না, বলবে আরে দাদা তোমাদের কোরআন তোমাদের হাদিস তোমরা মানো, আমরা কেন মানবো? আমরা আমাদের নবীকে সর্বশেষ নবী মানি না? মানি। ঠিক একইভাবে হিন্দু ধর্মে, কোন ধর্ম কথা বলেন? আমাদের মোদিজির ধর্ম। হিন্দু ধর্মে তারা বিশ্বাস করে, আমরা যেন বিশ্বাস করি নবী রাসূলে, হিন্দুরা বিশ্বাস করে অবতারবাদে। কিসে বিশ্বাস করে? অবতার। অবতার মানে ঈশ্বর কালে কালে ক্ষণে ক্ষণে তিনি বিভিন্ন ব্যক্তিদেরকে পাঠিয়েছেন এই সমাজকে সংস্কার করার জন্য। আমরা যেন বিশ্বাস করি পৃথিবীতে প্রায় 1,24,000 নবী রাসূল এসেছেন, ঠিক হিন্দুরা মনে করে এই পৃথিবীতে কমপক্ষে 10 জন এই অবতার এসেছেন। কি এসেছেন কথা বলেন? 10 জন। তারা মনে করে 10 জন অবতার পৃথিবীতে এসেছেন। তার মধ্যে বুদ্ধ একজন অবতার, রাম একজন অবতার, বলরাম একজন অবতার, নরসিংহা একজন অবতার, এবং 10টা অবতারের মধ্যে 9টা অবতার চলে এসেছে। কয়টা এসেছে কথা বলেন? কয়টা? 9টা। সর্বশেষ অবতার নাম কি? বুদ্ধ অবতার। কি নাম ভাই? বুদ্ধিজম নাম শুনেন নাই? বৌদ্ধ ধর্ম নাম শুনেন নাই ভাইজান? শুনেছেন তো? তো বুদ্ধ অবতার, এই যে 9 নম্বর অবতার। হিন্দু দাদারা আর একটা অবতারের অপেক্ষায় বসে আছে, তার নাম কি? কলকি অবতার। কি নাম? কলকি অবতার। মাঝে মধ্যে তো হিন্দু দাদারা আরে মোদিজিকে কলকি হিসেবে ঘোষ চালিয়ে দেয়, যে মোদিজি ইনি মনে কলকি, ইনি রাম মন্দির তৈরি করে দিলেন, ইনি 370 তুলে নিলেন, তিনি আমাদের হিন্দুদের জন্য এত কিছু করেছেন, মনে হয় আমাদের মোদিজি ইনি কলকি অবতার। মাঝে মধ্যে তাকে ঘোষণা করে দিচ্ছে। আছে না নাই? আছে, দেখতে পাচ্ছি আমরা। আজ থেকে অনেকদিন আগেকার কথা, আমি যখন প্রথম ইসলাম নিয়ে পড়াশোনা করছিলাম, বিএ কমপ্লিট করার পরে রানিং, তখন আমি বিএ ক্লাসের রানিং, সেই সময়তে আমার আগ্রহ ছিল যে অমুসলিমকে দাওয়াত দেব। তা আমার বাড়ি জলঙ্গি, আল্লাহ কোরআনে বলছে কু আনফুসাকুম আহলিকুম নারা, ওদের নিজে বাঁচাও, পরিবার বর্গকে বাঁচাও। পরিবার মানে আমাদের এলাকায়, আগে মালদা আসতে হবে এমনটা নয়। তা আমি করলাম কি, একদিন আমাদের এলাকাতে একটা মন্দির আছে, বড় মন্দির। আমি মন্দিরের সামনে চলে গেলাম, জামা প্যান্ট পরে চলে গেলাম। আমি পাঞ্জাবি পায়জামা জুব্বা হাব্বা যা পরে আছে এটা খুব কম সময়ে পড়ি, এটা প্রোগ্রাম স্টেজ যখন আসে তখন এগুলো পড়ি। অন্য সময় বাড়িতে থাকলে আমি বেশিরভাগ সময়তে জামা প্যান্টই পরি, এবং আমার অনেক আলোচনা আছে, দেখবেন জামা প্যান্ট পরাই আমার বেশিরভাগ আলোচনা পেয়ে যাবেন। তো আমি এই জামা প্যান্ট পরে মন্দিরের সামনে চলে গেছি। তো মন্দিরটা বড় প্রাচীর আছে, আমি দূর থেকে দাঁড়িয়ে আছি, দেখছি ঠাকুরমশাই তিনি মন্দিরে বসে জপ টপ করছেন। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, উনি আমাকে বারবার তাকাচ্ছেন, আবার নিজে কাজ করছেন। কিছুক্ষণ পরে বুঝতে পেরেছেন যে আমি তাকে ফলো করছি তার মন্দিরের সামনে। উনি দূর থেকে বলছেন যে দাদা কিছু বলছেন? আমি তখন বলছি যে পণ্ডিতজি আসলে আপনার হাতে কি সময় আছে?
মানে আমার কিছু প্রশ্ন আছে। যখন এই কথা বলেছি আমার মুখে তখন দাড়ি অত বড় ছিল না, খোঁচা খোঁচা দাড়ি, তবে দেখে বুঝতে পারছি আমি একজন মুসলিম। জামা প্যান্ট পরে আছে, টাকনার উপরে প্যান্ট আছে। তো উনি তখন বলছেন যে দাদা এ বলে সে নেমে পড়েছে, এসে বলছে কি বলছেন বলেন। আচ্ছা না, একটু লম্বা সময় লাগবে, কিছু আলোচনা করতে চাচ্ছিলাম। উনি তখন বলছে দেখো বাবা, আমি তো একটু ব্যস্ত আছি, তুমি কয়েকদিন পরে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে আসবো। 3 দিন পরে এসো। আমি ঠিক 3 দিন পরে মন্দিরের সামনে গিয়ে আবার দাঁড়িয়ে আছি। উনি দেখছেন উনার মধ্যে কাজ করছে। তখন উনি বলছেন বাবা কিছু বলছো। আমি বলছি পণ্ডিতজি আপনি যে আমাকে বলেছিলেন 3 দিন পরে আসতে, তো এসেছি, তো কিছু আলোচনা ছিল, এখন কি বলতে পারি। উনি তখন বলছেন যে বাবা আসলে সামনে তো দুর্গাপুজো, তো আমি খুব ব্যস্ত আছি, তুমি অন্য এক সময়তে আসো। আমি তখন বুঝতে পারলাম উনি আমাকে ইগনোর করছেন, জাস্ট কথা বলতে চাচ্ছেন না, কারণ আমি মুসলমান মন্দিরে, এটা কিভাবে সম্ভব। উনি কথা বলতে চাচ্ছেন না, ইগনোর করছেন। আমি সঙ্গে সঙ্গে একটু কৌশল করে বললাম যে পণ্ডিতজি দেখুন, আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন, তিনি কনভার্ট হয়ে তিনি মুসলিম হয়েছেন, তা আমার জানার আগ্রহ যে বাবা আমার কেন হিন্দু থেকে মুসলিম হয়েছেন। উনি তো বলছে বাবা তাই নাকি। আচ্ছা জি হ্যাঁ, আসলে মিথ্যা কথা বলছেন, এটাই বাস্তব কথা। আমার বাবা প্রথমে হিন্দু ছিলেন, পরবর্তী সময় তিনি ইসলাম গ্রহণ করেন, তারপরে আলহামদুলিল্লাহ আমরা এখন মুসলিম। তো এক্ষেত্রে যখন এই কথা বলেছি, ঠাকুরমশাই আগ্রহ প্রকাশ করে সে বলছে বাবা তাই। আচ্ছা জি হ্যাঁ। উনি তখন বলছে বাবা আসো আসো আসো। আগে মন্দিরের ভেতর ঢুকিয়ে নিয়েছে, মন্দিরের ওপরে তুলতে যাচ্ছে। ওপরে বসবো না, মন্দিরের ধাপিতেই হবে। তো আমি বসলাম। পরপর 3 দিন ঠাকুর মশাইয়ের কাছে গিয়েছিলাম। 3 দিন লম্বা আলোচনা, প্রায় 8-10 ঘন্টা আলোচনা করেছি 3 দিন ধরে। একটা আলোচনা ছিল এই বিষয়ে, যেটা আপনার সামনে শেয়ার করব। এখান থেকে আপনি বুঝতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচ্য বিষয় যেটা দিয়েছে সমাজ সংস্কারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ বিভিন্ন ধর্মগ্রন্থে। আমি তখন ঠাকুর মশাইকে বলেন যে ঠাকুরজি আমার পিসিমাসি যারা আছে সবাই তো অমুসলিম, তো মাঝে মধ্যে বলে যে আপনাদের নাকি একজন অবতার আছে, সেই অবতার নাকি এখনো আসেনি, উনি আসবেন, এই কথা কি ঠিক? উনি তো বলছে জি বাবা হ্যাঁ ঠিক আছে, এমন একজন অবতার আছে। আচ্ছা নাম কি? বলছে ওর নাম হচ্ছে কল্কি অবতার। কি নাম? কল্কি অবতার। আর তুমি বলছি যে ঠাকুর মশাই উনি কি এসছেন? বলছে না 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 বাবা এখনো আসেনি, আসবে। আচ্ছা কবে আসবে? বলছে না বাবা এখনো অনেক দেরি আছে। আমি বলছি যদি আপনার কল্কি অবতার চলে আসে কিভাবে বুঝবেন? বলছে বাবা শাস্ত্রের অনেক প্রমাণ আছে। আচ্ছা কি প্রমাণ আছে? মানে আমি তাকে অধিক প্রশ্ন করছি, উনি যত উত্তর দেবে আমার বুঝাতে তত সুবিধা হয়ে যাবে। উনি তখন বলছেন যে বাবা আসলে শাস্ত্রে আছে যখন কল্কি অবতার পৃথিবীতে আসবে শত্রুদেরকে ধ্বংস করবেন, ভালো মানুষকে রক্ষা করবেন, হাতে থাকবে তরবারি, আর তিনি আসবেন ঘোড়ার পিঠে চড়ে। এই হচ্ছে কল্কি অবতার। আমি তখন বললাম যে ঠাকুরমশাই আপনি যেসব উদাহরণগুলো দিচ্ছেন বা প্রফেসি বা ভবিষ্যৎবাণী যেটা আছে যে কল্কি অবতার যখন আসবেন তিনি শত্রুকে ধ্বংস করবেন, ভালো মানুষকে রক্ষা করবেন, আসলে এই কথাটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। যদি কল্কির কথা কোনো উল্লেখ নেই, তবে এখানে আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 আর 8 দুটো মন্ত্র আছে। এই মন্ত্রে এই কথাগুলো কিছুটা ইঙ্গিত দেওয়া আছে। আমি তখন বললাম যে ঠাকুরমশাই আপনি বলছেন কল্কি অবতার এখন আসেনি, আসবে। আর কি করতে আসবে? শত্রুকে বিনাশ করতে। ধরেন আপনার কল্কি অবতার এখনই চলে আসলো, হাতে আছে তরবারি, তো এখন কি তরবারির যুগ? কথা বলেন। বা এখন কি তরবারির যুগ? এখন কল্কি অবতার যে তরবারি নিয়ে যুদ্ধ করতে চলে আসে, আর দূর থেকে কোনো জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী আর্মি ফোর্স মিলিটারি যে কেউ AK-47 নিয়ে বসে থাকে, বা বলতে কল্কি অবতার কতক্ষণ থাকবে? ও কি সত্যি ধ্বংস করতে আসবে না নিজে ধ্বংস হয়ে যাবে? ভাই এখন কি এই তরবারির যুগ? কথা বলেন। এখন তো তরবারির যুগ নাই। তাই কল্কি অবতার যদি এখন আসে তাকে রকেট পাম্পসার নিয়ে আসতে হবে, আয়রন ডোম নিয়ে আসতে হবে, বড় বড় মিসাইল নিয়ে আসতে হবে। আরে হিরাশিমা নাগাসাকি দুটো শহরকে দুটো বোম দিয়ে ধ্বংস করে দিচ্ছে, আর কল্কি অবতার এখন যে তরবারি নিয়ে লবডঙ্গ দেখাতে আসবে, আর ওতে 1 সেকেন্ড টিকতে পারবে না। একটা ছোট ছেলে গিয়েও একটা খেলনা পিস্তল দিয়ে কল্কি অবতারকে শেষ করে দিতে পারবে? পারবে না ভাইজান? পারবে। আমি বলছি যে ঠাকুরমশাই কল্কি অবতার যে তরবারি নিয়ে আসে তাতে উনি শত্রু ধ্বংস করতে পারবেন না, এটা কেমন হয়ে গেল না? উনি তখন বলছেন যে বাবা তুমি তো ঠিকই বলেছ, বিষয়টা তো এইভাবে ভেবে দেখিনি। আচ্ছা ঠাকুরমশাই আর একটা কথা বললেন আপনি, এই যে কল্কি অবতার যখন আসবে ঘোড়ার পিঠে চড়ে আসবে, তো ঘোড়ার পিঠে চড়ে গোটা বিশ্বকে ভ্রমণ করা সম্ভব? ও তো মালদায় ঘুরে কমপ্লিট করতে পারবে না, আর গোটা বিশ্বকে ঘুরে ফেলবে। আরে এখন টেকনোলজির যুগ,
একদম রকেট দিয়ে তাদের স্পিড 2.5 ঘন্টাতে গোটা বিশ্বকে ভ্রমণ করছে। তা কলকি ওটা ঘোড়ার পিঠে করে ও মালদা মুর্শিদাবাদ ঘুরতে গিয়ে ওর বয়স শেষ হয়ে যাবে। ও যুদ্ধই বা কবে করবে আর শত্রুকে ধ্বংস বা কবে করবে ও? তো এটা কেমন কেমন হয়ে যাচ্ছে না? উনি তখন বলছে, বাবা তুমি ঠিকই বলেছ, আসলে শাস্ত্রের এই বাক্যগুলোকে এই বাহ্যিক দিক থেকে দেখলে হবে না, এগুলো গভীরে প্রবেশ করতে হবে। আমাকে তাই বলছে উনি। আমি তখন বললাম যে ঠাকুরমশাই, কিছু মনে না করলে আমি কিছু কথা বলতে পারি, আমি এই বিষয়ে কিছুটা যৎসামান্য পড়াশোনা করেছি। উনি তখন বলছে, আচ্ছা বাবা ঠিক আছে তুমি বলো। আচ্ছা দেখেন, কল্কি পুরাণ বা কল্কি অবতার প্রসঙ্গে প্রথম যে অবতারবাদ এটা আসছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8 দিয়ে আমি শ্লোকটাকে পাঠ করলাম। শ্লোক কি বলছে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदे आत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভাবমি যুগে যুগে। কি ভাবলেন যে মৌলভী ও ঠাকুর হয়ে গেল কিভাবে? তো আমি যখন এই শ্লোকটাই পাঠ করেছি, ঠাকুর মশাই আমার মুখের দিকে হাঁকো তাকিয়ে আছে, বুঝলি বাবা মুসলমান শ্লোক পাঠ করছে। শ্লোক বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মেস্যে, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচার রাহাজানি খোনাখুনি দাঙ্গা হাঙ্গামা চিটারি বাটপারি শুরু হয়ে যায়। ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভবতি ভারতা, যখন এই ভারত ধর্মের মধ্যে অধর্ম নেমে চলে আসে, সেই সময় ঈশ্বর কি করেন? পরিত্রাণায় সাধূনাং, ভালো মানুষদেরকে রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতাম, খারাপ মানুষকে ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনার্থায়, আর ধর্মকে প্রতিষ্ঠা করতে সম্ভাবমি যুগে যুগে। ঈশ্বর প্রত্যেক যুগে একজন করে অবতার পাঠায়। তাই এই একটা অবতার 10 জন অবতার আসার কথা, হিন্দুরা মনে করেন 9 জন চলে এসেছে, একজনই বাকি আছে। আর কয়জন বাকি আছে? একজন। আমি তখন বললাম যে ঠাকুর মশাই, আসলে কল্কি অবতার যদি দুনিয়াতে চলে আসে তাহলে কিভাবে চিনবেন? উনি তখন বলছেন, দেখো বাবা, কল্কির ব্যাপারে শাস্ত্রে বিস্তীর্ণ ব্যাখ্যা আছে। আমি বললাম কল্কির বাবার নাম কি হবে? উনি তখন বলছে এই কল্কি অবতারের বাবার নাম শাস্ত্রে যা লেখা আছে সেটা বিষ্ণু যশা, তার মায়ের নাম হয় সুমতি। তিনি আসবেন একদম শাম্বালা নামক শহরে। আর এই কথা লেখা আছে ভাগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 12 অধ্যায় নম্বর 18-2 আর শ্লোক নম্বর 18 থেকে 20। ওইখানে একটা মন্ত্র একটা শ্লোক আছে যেখানে কল্কি অবতার প্রসঙ্গে বলা হচ্ছে। শ্লোকটা আবার দেখেন কি বলছে। বলছে শ্যাম ভালা বিষ্ণু যশস্য গৃহ পদুর ভাব মহামা সুমাতান মাতারি বিভ কন্যা দায়িনী তান নির্দেশাত শ্যাম ভালা বিষ্ণু যশস্য গৃহ। আমি বললাম ঠাকুর মশাই, কল্কি আসবে বলছে সংস্কৃত ভাষাতে শাম্বালা শহরে, শাম্বালা বিষ্ণু যশস্য গৃহ, শাম্বালা শহরে বিষ্ণু যশস্য গৃহে, বিষ্ণু যশার গৃহে। এখন বলেন তো শাম্বালা শহর, এই শাম্বালা মানে কি? উনি তখন বলছেন শাম্বালা মানে হচ্ছে শান্তিময় স্থান, যেখানে কোনো হিংসে নেই, সেখানে বলা হয় শাম্বালা। আমি তখন বললাম যে ঠাকুরজি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কা নগরীতে। সূরা 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এই শান্তি নগরীর কসম আল্লাহ নবী মক্কাতে জন্মগ্রহণ করেছে। এটাকে আরবিতে বলা হয় বালাদে আমিন, দারুল আমান, শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। এটাকে যদি সংস্কৃত ভাষা করেন হয়ে যাবে শাম্বালা, তথা আমার নবী জন্মগ্রহণ করেছে মক্কা, সংস্কৃত করলে হয় শাম্বালা। তো এটা কি আমাদের নবীকে ইঙ্গিত করছে না? উনি তখন কোনো কথা বলছে না, যখন বলেছে এইভাবে। আজ দ্বিতীয় মন্ত্র কি বলছে? বিষ্ণু যশস্য গৃহ, তার বাবার নাম হয় বিষ্ণু যশা। আজ বিষ্ণু যশা মানে কি? বিষ্ণু যশা মানে সর্বশক্তিমান ঈশ্বরের দাস, সার্ভেন্ট অফ গড, ঈশ্বরের ভৃত্য। আমি বললাম ঠাকুর মশাই, আশ্চর্য এখানেই, আমাদের নবীর পিতার নাম কি? কথা বলেন, পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর ভৃত্য, সার্ভেন্ট অফ আল্লাহ, তথা আল্লাহর একজন দাস মানে হচ্ছে আব্দুল্লাহ। সংস্কৃততে বলছে বিষ্ণু যশা, আরবি করলে হয় আব্দুল্লাহ। কল্কি অবতারে বাবার নাম হবে বিষ্ণু যশা, আরবি করলে হচ্ছে একদম আব্দুল্লাহ। ঠাকুর মশাই, এই মন্ত্রকে যদি গভীরভাবে আমি
বিশ্লেষণ করি তাহলে তো এটা আমাদের নবীর দিকে ইঙ্গিত করে। উনি তখন বলছেন যে বাবা আসলে কথাগুলো একদম অযৌক্তিক নয়, কথাগুলো নিয়ে আসলে একটু চর্চার প্রয়োজন আছে। আমি তখন ভাবছি মনে মনে ঠাকুর মশাই মনে হয় কাজ হচ্ছে, এবার মনে হয় আর একটু কিছু বললে কাজ হয়ে যাবে পুরোটা। আমি তখন বললাম তৃতীয় যে মন্ত্র সুমতান মাতারি বিভো, তার মায়ের নাম হয় সুমতি। সুমতি মানে কি? শান্তিময়, অচঞ্চল। আজ ঠাকুরজি আমার নবীর মায়ের নামও ছিল আমিনা, যার নাম শান্তিময় অচঞ্চল বাংলা করলে হয়, আরবিতে আমিনা। যদি সংস্কৃত ভাষা নিয়ে ট্রান্সফার করে দেন, ট্রান্সলেশন করেন, হবে সুমতি। তো আমার নবীর মায়ের সঙ্গে আপনার কলকাতার মায়ের নাম মিলে যায়, আপনার কলকাতার বাবার সঙ্গে আমার নবীর বাবার নাম মিলে যায়, আপনার কলকাতার জন্মস্থানের সঙ্গে আমার নবীর জন্মস্থান মিলে যায়। তো এই ব্যক্তি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ হতে পারে না। আপনি বলছেন কলকাতার আসেনি, আসবে। আরে আপনার কলকাতার সঙ্গে চলে এসেছে, যার কথা আমরা মুসলমান আনুগত্য অনুসরণ করছি, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই কথা বলছি উনি তখন বলছেন যে বাবা আসলে তুমি যেভাবে আরবি করছো, সংস্কৃত ভাষা করছো, বাংলা করছো, তো এইভাবে তো যাকে তাকে মেলানো যায়। আচ্ছা আরেকজনকে মিলে দেখান, কিভাবে মিলে যায় দেখছি আমরা, কিভাবে মেলে। তখন আমি বলছি ঠাকুরজি আরো কয়েকটা মন্ত্র বলি। একটা মন্ত্র আছে কল্কি পুরাণ 2য় অধ্যায় মন্ত্র 4, ওখানে বলছে চতুর্বিভাত্রিভি দেবাং কালিস্বামী কালিক্ষায়াম। এই কলিকি অবতার যখন শত্রুকে বিনাশ করতে আসবে, তার সঙ্গে থাকবে চতুর্বিভাত্রিভি দেবাং। বা চতুর মানে কি? চতুর মানে কি? 4। ভাতৃভি মানে কি? ভাই, সহোদর, ফ্রেন্ড, দোস্ত, বন্ধু, যে কোনো ভাষা বুঝে নেন। ওই যে কলিকি অবতার যখন আসবে চতুর্বিভাত্রিভি দেবাং কালিস্বামী কালিক্ষায়াম, তার সঙ্গে 4 জন সহচর বন্ধু থাকবে। বলেন তো কোন 4 জনের কথা বলছে? কার কথা বলছে? হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফার কথা বলছে। চতুর্বিভাত্রিভি দেবাং কালিস্বামী কালিক্ষায়াম। এই কথা বলছে। উনি তখন বলছে বাবা আসলে আমরা 4 খলিফার ব্যাপারে আমরা তো জানি, ইতিহাসে পড়েছি। আজকে ঠাকুর মশাই আর কি প্রয়োজন বলেন, সমস্ত কিছু তো মিলেই যাচ্ছে। যখন অনেক কথা বললাম, সর্বশেষ ঠাকুর মশাই একটা কথা বললেন। তিনি বলছেন যে রুহুল আমিন ভাই দেখেন, বুঝলাম যে অনেকটাই মিলে যাচ্ছে, তবে আপনাদের নবীর নাম যদি আমাদের ধর্ম বা শাস্ত্রে নাম উল্লেখ করে থাকতো তাহলে এটা তো আমরা হিন্দুরা মেনেই নিতাম। বলছে এখানে সংস্কৃত ভাষাতে আছে, আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, তাৎপর্যপূর্ণ আলোচনা করছেন, তারপরে মনে হচ্ছে এটা আপনার নবী হতেও পারে, না হতেও পারে। যদি নামটা একবার থাকতো তাহলে এটা তো আমাদের জন্য খুব ভালোই হতো। আমি তখন বললাম যে ঠাকুর মশাই এটাই যদি হয় তো আপনার এই মন্দিরে কোনো গ্রন্থ আছে? বলছে জি আছে। কি আছে? ভাগবত আছে। আচ্ছা যান নিয়ে আসেন। উনি ভাগবতটাকে নিয়ে আসলেন, এর সামনে বসলেন। আমি বললাম ভাগবত পুরাণের 2য় অধ্যায় মন্ত্র তথা শ্লোক সংখ্যা 76 গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা, যোগীরাজ্যের গোরক্ষপুর ইউপির, পৃষ্ঠা নাম্বার 13 হিন্দি ভার্সন, বাংলা 2য় অধ্যায় 76 নম্বর শ্লোক। এটা যদিও ভাগবত পুরাণের অংশ না, এটা পদ্মপুরাণের অংশ, তো গীতার ভূমিকাতে তা নিয়ে এসেছে ভাগবতের ভূমিকাতে। আমি এটা একটু বের করেন তো। উনি বের করেছেন, বের করে উনি পৃষ্ঠা উল্টাচ্ছেন। আমি কিছুক্ষণ পরে বলছি ঠাকুরমশাই কিছু পেয়েছেন? উনি কোনো কথা বলছেন না, উনি পৃষ্ঠা উল্টাচ্ছেন আর কি যেন পড়ছেন। একটু আমি আবার পণ্ডিতজি কিছু পেয়েছেন? উনি কোনো কথা বলেন না। আমি বললাম যদি না পান আমাকে দেন, আমি বের করে দেখাচ্ছি। যখন এই কথা বলেছি ঠাকুরজি পণ্ডিত তখন বলছেন যে রুহুল ভাই এই শ্লোকটি এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। 2য় অধ্যায় মন্ত্র সংখ্যা 76 পৃষ্ঠা নাম্বার 13 মানে প্রথমেই আছে। ভাগবত পুরাণে 18,000 শ্লোক আছে, আর 76 নম্বর শ্লোক মানে কি প্রথমে নাম হয় যান 13 নম্বর পৃষ্ঠা। উনি বলছে রুহুল ভাই এই শ্লোকটা এখানে আছে, আমি এতদিন দেখতে পেলাম না। কি আছে শ্লোকটা? শ্লোকটা বলছে অজ্ঞান হেতু কৃত মুহাম্মাদ अंधकारिणी नाशिनी विधाय हित दयाते विवेक। ओ लोगो मोहम्मद नाम पर एक आदमी धरती पर पधारेगा। মোহাম্মদ নামের একজন ব্যক্তি পৃথিবীতে আসবে কি করতে? হেতা দয়াতে
মানুষকে হিদায়াত দিতে, অন্ধকারিনী নাশিনী, এই ব্যক্তি অন্ধকারকে নাশ করতে আসবে। অন্ধকার বলতে কোন অন্ধকার? রাতের অন্ধকার। রাতের অন্ধকার কোনো মানুষ কখনো নাশ করতে পারে না। অন্ধকারিনী নাশিনী মানে অজ্ঞতা, বর্বরতার এই অন্ধকারকে দূর করার জন্য একজন ব্যক্তি আসবে, তার নাম মুহাম্মদ। স্পষ্ট নামটা মজুদ আছে। যখন এই কথা বলেছি তো ঠাকুরমশাই তখন উনি একদম স্টপ, কোনো কথা বলছে না। আমি মনে মনে ভাবছি মনে হয় কালেমা এবার পাঠ করবে হুজুরে। আমি সেদিন আর কিছু বললাম না, মানে বেশি খাওয়ানো যাবে না, একটু যদি এবার অ্যালার্জি হয়ে যায়, অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। মাগরিবের ওয়াক্ত চলে আসলো, আমি দুর্বল গতিতে মন্দির থেকে প্রস্থান করলাম, চলে আসলাম। ঠিক 2 দিন পর পণ্ডিতজি আমাকে ফোন করছে। আমি তখন ফোনটা রিসিভ করেছি। আমি ভাবছি হয়তোবা তিনি কিছু বলবেন। আমি ফোনটা ধরেছি। আমি জি পণ্ডিতজি বলেন। উনি বলছেন প্রথমে যে রুহুল ভাই একটা কথা বলি, কিছু মনে করবেন না। আচ্ছা জি বলেন। উনি তখন বলছেন যে আপনি আমাদের মন্দিরে কখন আসবেন না। আমি অবাক হয়ে বললাম যে পণ্ডিতজি, আমার কোনো কথাতে কি আপনি আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন? যদি আপনি কষ্ট পান আমি আপনার কাছ থেকে একদম আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। যদি বলতেন যে কেন, মানে কি সমস্যা হয়েছে যে আমি আসবো না, যদি কষ্ট পান আমি ক্ষমা চাচ্ছি। উনি তখন বলছেন যে রুহুল ভাই, যখন আপনি আমাকে আপনার ধর্ম প্রসঙ্গে বলেন, বুঝান, তখন আমার মনে হয় যে আপনার ইসলাম ধর্মটাই সঠিক আর আমার ধর্ম ভুল। আমি যখন ঈশ্বরের ভক্তি করি, কৃষ্ণের উপাসনা করি, আমার ভক্তি তখন থাকে না। কেন আমার মনে হয় যে আপনার ধর্মটাই ঠিক। তিনি কথা বলছেন। আমি তখন বললাম যে ঠাকুরমশাই, আপনি যখন সত্য উপলব্ধি করতে পেরেছেন, তো আপনাকে আমার উদ্দেশ্য ছিল এটাই, সত্যটাকে জানানো। জোর করে আপনাকে ইসলাম গ্রহণ করাতে হবে, ইসলাম এমনটা বলে না। ইসলাম বলে না কাউকে প্রতারণা করেই ইসলাম গ্রহণ করতে, ইসলাম এটা বলে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ কোরআন মাজিদে সূরা গাশিয়া আয়াত নম্বর 20-21 বলছেন, তোমাদের কাজ সত্য জিনিসগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। জোর করে তোমাকে আমি পাঠাই নাই, দারোগার উপায় পাঠাই নাই যে জোর পূর্বক তুমি মানুষকে ইসলাম গ্রহণ করাবে। ইসলামকে এই অধিকার দেয় নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে জবরদস্তি নেই, ইসলামকে জোর করে গ্রহণ করা জায়েজ নয়। সূরা বাকারা আয়াত নম্বর 256, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি করো, আমি আমার ধর্ম করব। এটা সূরা কাফিরুন আয়াত নম্বর 6 এবং 7 আল্লাহ বলে দিয়েছেন। আমি বললাম ঠাকুরমশাই, আসলে আপনি যদি সত্য বুঝতে পারেন, যদি গ্রহণ না করেন, এখানে আমাদের কিছু করার নেই। নবীর চাচা আবু তালেব নাম শুনেছেন না ভাইজান? সহিহ বুখারী কিতাব জানায়েজ খুলবেন, 1360 নম্বর হাদিস। একদম মৃত্যুর আগে আল্লাহ নবীর চাচাকে গিয়ে বলছেন যে চাচা, একদম আবু তালেব মৃত্যুর শয্যায় শায়িত আছে, শুয়ে আছে, একদম শেষ ওয়াক্ত। ওই সময় বলছে চাচা তুমি একবার কালেমা পড়ো, চাচা তুমি একবার কালেমা পড়ো। যদি কালেমার শাহাদাত একবার পাঠ করে নাও, আমি আমার রব আল্লাহর কাছে তোমার জন্য শাফাত করব, সুপারিশ করব। আবু তালেবের মন তখন বলছে কালেমাটা পড়েই ফেলি। যখনই পড়তে চাই, মন চাচ্ছে, মুখ দিয়ে স্বীকার করতে পারছে না, তখন পাশে আছে কিছু ভদ্র মানুষ, আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, এরা পাশে এসে বলছে, কি আবার আবু তালেব, তুমি কি তোমার বাপ দাদা ধর্মকে পরিত্যাগ করে দিবে? এই মোহাম্মদ কয়দিন আগে ছাগল চড়াতো, বাপ নাই মা নাই, ইয়েতিম ছেলে, সে একটা কি ধর্ম নিয়ে আসলো, কি একটা কথা বলে দিল, তুমি তার ধর্ম গ্রহণ করে নিবে? আমাদের কাবায় 360 মূর্তি আছে, আমাদের লাত মান্নাত যা আছে, এতগুলো দেবদেবতাকে থুয়ে তুমি ওই কই এক আল্লাহ যাকে দেখা যাবে না, তুমি বাপ দাদা ধর্ম ত্যাগ করে মোহাম্মদের আনিত ধর্ম, আনিত দিন, আনিত মেসেজ তুমি গ্রহণ করবে? যখন আল্লাহ নবী বলে চাচা তুমি একবার কালেমা পড়ো, আর ভদ্রলোকগুলো বারবার বলে বাপ দাদা ধর্ম ত্যাগ করে দিবে আবু তালেব। আবু তালেবের মন তখন আবার ফিরে যায়, কালেমার পাঠ করে না। আবু তালেব কালেমা পাঠ পড়েছে না। সেই মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নম্বর 398 আল্লাহ নবী বলছেন যে আমার চাচা আবু তালেব আমার জন্য যা করেছে এটা অকল্পনীয়। কিয়ামতের মাঠে আমার চাচাকেও জাহান্নামে যেতে হবে, তবে আমি আল্লাহর কাছ থেকে কিছু শাফাত কামনা করব, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ শাফাত আমাকে দিতে দিবেন না। তবে আমার চাচার এই দুনিয়ায় যে কল্যাণ করেছে এই জন্য তার কবরের, তার জাহান্নামের আযাব কম হবে। সে আযাব সকলের জানা আছে আপনার।
পায়ের নিচে আঙ্গার আগুন রাখা হবে, মাথার চাঁদি মগজ মধ্যে টক বক করে ফুটবে, এটা জাহান্নামী ব্যক্তির সবচেয়ে কম শাস্তি, এটা আবু তালেবের শাস্তি। আমি তখন মনে মনে ভাবলাম যে আল্লাহ নবী তো আবু তালেবকে হেদায়েত দিতে পারেননি, কেন হেদায়েতের মালিক তো আমি না। আমি হেদায়েতের বাণী প্রচার করতে পারি, হেদায়েতের বাণী বলতে পারি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমি শুধুমাত্র মানুষের কাছে যে কথা আল্লাহ দিয়েছে সেগুলো প্রচার করে দিতে পারি, কিন্তু আমি তো হেদায়েত দেওয়ার মালিক নয়, কাউকে কনভিন্স করার ক্ষমতা আমার নেই। আল্লাহ নবী রাসূলকে এখতিয়ার দেননি, তো আমি কোথাকার হতচ্ছাড়া। আমি তখন বললাম যে ঠিক আছে পণ্ডিত মশাই, কোনো সমস্যা নেই, আমার এতটুকু জানানোর প্রয়োজন ছিল, আমি জানিয়ে দিলাম। তবে একটা কথা জেনে রাখেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন, বলে সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কঠিনভাবে বলেছে সত্য তুমি প্রচার করো, যার ইচ্ছা গ্রহণ করবে, গ্রহণ করে সফল কাম, আর যে গ্রহণ করবে না সে ব্যর্থ হয়ে যাবে। এই কথা বলার পরেই আমি ফোনটাকে রেখে দিই। তারপর থেকে তিনি আমার সঙ্গে কখনো যোগাযোগ করে না। মাঝে মধ্যে যখন দেখা হয়ে যায় দূর থেকে বলে যে রাহুল দা জয় শ্রীরাম, চিৎকার মেরে একবার বলে দেয়। আমিও হাত তুলে বলি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি তাকে আমার দাওয়াত দেওয়ার কর্তব্য দাওয়াত দিয়ে দিচ্ছি। তার মানে এখান থেকে যেই মেসেজটা আপনাকে দিলাম, যে ও একজন অমুসলিম, যে নন মুসলিম, তাকে ইসলাম গ্রহণ করতে বাধা কি দিয়েছে বলেন তো? কোন জিনিসটা বাধা দিয়েছে? প্রচলিত সমাজের যে ধর্ম, প্রচলিত সমাজের যে আচার অনুষ্ঠান, এগুলো তাকে বাধা দিয়েছে। এবং বাধা দিয়েছে বাপ দাদা পুরোপুরুষ ধরে এই কাজটা করে আসছি, আমরা এটাকে পরিত্যাগ করে দেব, মানতে পারেনি। আমাদের সমাজে আছে। এখন যদি আপনাকে বলি ভাইজান আপনার বাবা মারা গেছে, জি, আপনি যে 3 দিনে খালা দিলেন, 40 এক করলেন, বা জানাজার পরে হাওমা করে মোনাজাত না করলে আপনার মনটা তৃপ্তি আসে না, এটা তো আমাদের নবী দেয়নি আদর্শ। আল্লাহ নবীতে কাজ করেনি। আপনি ওই ঠাকুরের মতোই কথা বলবেন, বলে কেউ হুজুর আরে বাপ দাদা পুরুষ ধরে করে আসছি, নামাজের পরে মোনাজাত করে আসছি, জানাজার পরে মোনাজাত করে আসছি, বিয়ের পরে আমরা মোনাজাত করে আসছি, বাপ মারা 40 খানা করছে, বাপ দাদা পুরুষ ধরে। আরে হুজুর বলে কি বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষকে সত্য গ্রহণে বাধা এটাই, বাপ দাদাদেরকে আমরা ছাড়তে রাজি না। বাপ দাদা ভুল করলেও আমরা তার পথেই থাকবো, যত আপনাকে কোরআন হাদিসকে গুলিয়ে একদম ঘেটে ঘেটে আপনাকে খাইয়ে দেওয়া হয়, তারপরে আপনি মানতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি বোঝা তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনার যদি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ দিতে চায়, কমপক্ষে 3-4টে বক্তৃতার প্রয়োজন আছে। শুধুমাত্র খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে আর হিন্দু ধর্মে আলাদা আলাদা এপিসোড দরকার আছে। আমার একটা ইউটিউবে ডিবেট আছে একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে, ইউটিউবে চলে যান, বাংলাতে লিখেন খ্রিস্টান বনাম মুসলিম বিতর্ক, ব্রাদার রাহুল হোসেন, একটু লিখলেই কমপক্ষে 6 থেকে 7খানা বিতর্ক পাবেন। তার মধ্যে একটা বিতর্ক আছে বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, প্রফেসি ইন বাইবেল, বাইবেলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। আজকের দিনেও বাইবেলে যদি আপনি বের করেন, আজকের দিনেও পাবেন। এ বিষয়ে পূর্ণ একটা ডিবেট আবার 3 ঘন্টার আছে, ইউটিউব থেকে শুনে নেবেন। আমাদের সময় একদম শেষ মুহূর্তে শুধু বাইবেল থেকে একটা ভার্স বলবো। আচ্ছা বলেন তো, হিন্দু ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছে? কোন ভাষায়? সংস্কৃত, ইসলামিক যে বইপত্রগুলো কোন ভাষায় লেখা হয়েছে? আরবি। আচ্ছা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছে? হিব্রু। কোন ভাষা? হিব্রু, ইব্রানি অ্যান্ড গ্রিক। নিউ টেস্টামেন্ট গ্রিক, ওল্ড টেস্টামেন্ট হিব্রু, ইব্রানি ভাষায়। তো ওল্ড টেস্টামেন্টের একটা অধ্যায় আছে সং অফ সলোমন, এখনই গুগল করে যান। এখন মানুষকে আর চোখে ধুলো দিয়ে বক্তৃতা দেওয়ার যুগ নাই, মানুষ এখন গুগল করলে সব তথ্য পেয়ে যাবে, কি যাবে না? এখন ইংলিশে লিখেন সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 16, মানে 5 অধ্যায় 16 নম্বর শ্লোক। ওখানে হিব্রু ভাষাতে আমাদের নবীর নাম শুধু মেনশন করা আছে। ওখানে বলছে হিক্কো মামতাকিম ওখুল্লো মুহাম্মাদিম জেউদুদি ও জেরাই বেনত এরুশালিম, হিক্কো মামতাকিম ওখুল্লো মুহাম্মাদিম। আপনারা একটু বসে যান, একটু সময় আছে, এখন নামাজের টাইম হয়নি, আরো 10 মিনিট বক্তব্য চলবে, আপনারা বসে যান। শুকরিয়া। হিব্রু ভাষাতে পরিষ্কারভাবে বলছে হিক্কো মামতাকিম ওখুল্লো মুহাম্মাদিম জেউদুদি ও জেহরাই বেনত এরুশালিম।
বলছে, হো ইসরায়েলবাসী, জেনে রাখো তোমাদের মধ্যে একজন ব্যক্তি আসছে যার নাম মুহাম্মাদিম। একদম স্পষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা মজুদ আছে। ডক্টর জাকির নায়কের এই বিষয়ে একাধিক আলোচনা আছে, আপনারা খুব ভালোভাবে অবগত আছেন। তার মানে আমরা এই কথা আপনাকে বলতে চাই যে আমরা এমন একজন নবীর আনুগত্য অনুসরণ করি, শুধুমাত্র ইসলাম বলছে এমনটা নয়, বরং হিন্দু ইসলামও বলছে, বৌদ্ধ ইসলামও বলছে, খ্রিস্টানিটি বলছে, জুইজম বলছে। সমস্ত ধর্মগ্রন্থ খুললে লাস্ট একজন প্রফেটের কথা চলে আসে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতই দুনিয়াতে মুসলিম জাতি নির্যাতিত হোক না কেন, ইনশাআল্লাহ যদি ঈমানের সঙ্গে আপনি মৃত্যুবরণ করতে পারেন, পরকালে আপনি তাজ পড়বেন, এটা নিশ্চিত জেনে রাখেন। দুনিয়াতে লাঞ্ছিত হবেন এই কথা ঠিক, কারণ সত্য যে গ্রহণ করবে দুনিয়াতে লাঞ্ছিত তাকে হতেই হবে। কারণ জেনে রাখবেন, গোটা বিশ্বের যত মানুষ আছে, ছেলেরা আছে, ওই গাছে ঢিল মারে যেই গাছে ফল আছে। ভাই বলেন তো, দুষ্টু ছেলেরা কোন গাছে ঢিল মারে? কোন গাছে? এখন আম গাছে কোনো ছেলে ঢিল মারবে? মারবে না কেউ। এখন কোন গাছে ঢিল মারবে? কুল গাছে এখন ঢিল মারবে না কেন? এখন ফল আছে। আম গাছে কেউ ভুল করে ঢিল মারবে না কেন? ফল নেই। তো গোটা বিশ্বের অমুসলিমগুলো, পশ্চিমা বিশ্ব যারা পুঁজিবাদী ভোগবাদী এই সিস্টেম পরিচালনা করছে, তারা গোটা বিশ্ব জগতের মানুষ একটাই ধর্ম, সেটা যে কোনটা? ইসলাম। কারণ তারা জানে ইসলামে ফল আছে, তার জন্য তারা ঢিল মারছে। অন্য ধর্মের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই, ইসলামের সঙ্গে সমস্যা একটাই, কারণ ইসলাম এমন আদর্শ দেয় যে তাদের আদর্শকে দাফন করার জন্য ইসলামের আদর্শে যথেষ্ট। ইসলাম পারে কোরআন মাজিদ দিয়ে গোটা বিশ্বকে চালাতে। 52টা ইসলামী রাষ্ট্র আছে, 52 থেকে 56টা। যারা কারো ধার ধারতে চায় না, তার নিজেরা মনে করে আমাদের কোরআন মাজিদ এটাই যথেষ্ট। ভাই ভারতে একটা সংবিধান আছে না নাই? গোটা বিশ্বের সংবিধান আছে। সৌদি আরবের সংবিধান গ্রন্থ আছে নাই? কি গ্রন্থটা? আল কোরআন। তাদের সংবিধান কি আছে? আল কোরআন। মানে কোরআনটাই ধর্মগ্রন্থ, কোরআনটাই সংবিধান। তার জন্য তারা বুঝে নিয়েছে এই বুদ্ধিভিত্তিক লড়াই, আদর্শিক লড়াইয়ে ইসলাম তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই ইসলামকে ভুল প্রমাণ করার জন্য তারা কত রকমের ইজাম বের করেছে। দেন অ্যাথিজম, অ্যাগনস্টিক ইজাম, এই যে কিছুদিন ধরে চলছে না ভাই, ট্রান্সজেন্ডার বোঝেন? কারা কারা ট্রান্সজেন্ডার বোঝেন? বুঝেন না? একজন নাম বলে বুঝতে পারে, স্যান্ডি শাহকে চেনেন? সোশ্যাল মিডিয়াতে ভিডিও খুব আসে, দেখেন না ভাইজান? আগে একজন ছেলে ছিল, এখন মেয়ে হয়ে গেছে, দেখছেন না ভাইজান? আছে। ট্রান্সজেন্ডার কি জানেন? মানে আপনি দেখতে পুরুষ মানুষ, কিন্তু আপনার মনটা যেন নারী। তো রাষ্ট্র আপনাকে এখন নারী বলবে, মানে আপনি মেয়ে মানুষ। কথা বুঝতে পারছেন না? মানে আপনি জন্মগ্রহণ করেছেন একজন পুরুষ হয়ে, আপনার লিঙ্গ পুরুষ, অন্ডকোষটাও ঠিকঠাকই আছে, আপনি বাচ্চা দিতেই সক্ষম, আপনার আসলে হরমোন উৎপাদন হয়, সেটাও পুরুষের টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হচ্ছে। কিন্তু আপনি মনে করছেন যে না, আমি আসলে এই পুরুষ শরীরে জন্মগ্রহণ করেছি, তবে আমি নারী হলেই ভালো হতো। এই জন্য সে এখন যদি দাবি করে যে আমি নারী, তো এখন সার্জারি করবে। সার্জারি করে সঙ্গে সঙ্গে সে নতুনভাবে স্তন লাগাবে, নতুনভাবে তার লিঙ্গটাকে কেটে বাদ দিয়ে সে ওখানে একটা জনিপথ লাগিয়ে নেবে। এখন একে আমাদেরকে বলতে হবে এ কি? এ হচ্ছে ট্রান্সজেন্ডার, এ হচ্ছে একজন নারী। ভাই এরকম দেখতে পাচ্ছেন না? এখন দেখতে পাচ্ছেন না? 5 বছর অপেক্ষা করেন, এটা মানে ধাওয়া করে চলে আসছে, একদম চলে আসছে। এটার সমস্যা কি জানেন? অনেক মানুষ মনে করে ট্রান্সজেন্ডার আর হিজড়া দুটো সমান নয়। হিজড়া একটা বায়োলজিক্যাল প্রবলেম। কেন? হিজড়া বায়োলজিক্যাল প্রবলেম, মেডিকেল প্রবলেম। মানে একটা মানুষ সে পুরুষের মতো দেখতে, কিন্তু তার লিঙ্গ এটা মেয়েদের। এটা কি বলেন? এটা হিজড়া। এটাকে বলে তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, তাই বলা হয়। তার দেখতে পুরুষের মতো, কিন্তু তার স্তন আছে, তার জনিপথ আছে, এটা কি? হিজড়া। কিন্তু ট্রান্সজেন্ডার কিন্তু তা না। ট্রান্সজেন্ডার পূর্ণ একটা মানুষ, পুরুষ মানুষ, তার গোপ উঠেছে, পুরুষের মতো কথা, সে বিয়েও করেছে, বাচ্চাও জন্ম দিয়েছে স্ত্রীর গর্ভে, বাচ্চার বিয়েও দিয়েছে। কিন্তু হঠাৎ করে গভীর রাত্রে উঠে যদি বলে যে আমি এখন থেকে পুরুষ না, আমি মেয়ে, তো আপনাকে এখন মেয়েই বলতে হবে। আর আপনি যদি তাকে টিটকারি মারেন, তো ভারতের আদালতে কেস করলে আপনার জেল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এর সমস্যা কি জানেন? এটা সোশ্যাল সমস্যা হবে। ধরেন আপনার মেয়ে কোন একটা ইউনিভার্সিটিতে পড়ছে, আপনার মেয়ে 22 বছর বয়স, মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ছে। এখন কোনো ট্রান্সজেন্ডার ছেলে যদি নিজেকে মেয়ে দাবি করে, বলে আমি আজ থেকে মেয়ে, তো এখন এই মুহূর্তে ওই মেয়ে তথা ট্রান্সজেন্ডার ছেলেরূপী মেয়েরূপী ছেলেটা
যে এখন অভিযোগ করে বলে যে আমি মেয়েদের হসপিটালে বেড চাই, ভাই দিতে বাধ্য হবে কি হবে না? হবে। এখন আপনার মেয়ে কলকাতা হসপিটালে শুয়ে আছে, একটা রুমে 4টে করে বেড, এখন 3 জন আছে মেয়ে আর একজন পুরুষ মানুষ, সে শুধু জেন্ডার চেঞ্জ করে দিয়ে নিজেকে দাঁড়িয়ে করছে নারী, যে আপনার মেয়ের বিছানার পাশে গিয়ে শুয়ে আছে একদম লিঙ্গ নিয়ে। কি হতে পারে চিন্তা করেছেন? এই পশ্চিমা বিশ্ব কিভাবে মানে গোটা বিশ্ব জগৎকে অশ্লীলতার দিকে একদম ঠেলে দিচ্ছে। রেল স্টেশনে চলে গেছেন, একটা নারীদের জন্য বাথরুম, একটা পুরুষের জন্য বাথরুম, আর দাঁড়িয়েওয়ালা কোনো সাঁচে ঢুকে যায় বাথরুমে, এই কি আবার এটা মেয়েদের, আরে আমি যদিও পুরুষের মতো তবে আমি কিন্তু ভেতর থেকে মেয়ে। ভাই বলে ঢুকে যেতে পারবে কি পারবে না? পারবে। এর সোশ্যাল অনেকগুলো সমস্যা আছে। কিছুদিন আগে ব্রিটেনে একজন যাবজ্জীবন আসামি, একজন জেলা মানে যিনি আসামি, তিনি দীর্ঘদিন জেলে থাকার পরে হঠাৎ দাবি করছেন যে আমি একজন নারী। সরকার কাছে অ্যাপ্লিকেশন করেছে আমাকে নারী হিসাবে যাবতীয় সুযোগ এবং সুবিধা দেওয়া হোক। ব্রিটেন সরকার বাধ্য ওই আসামি পুরুষ কিন্তু তাকে নারী হিসাবে সিল মেরে দিতে, তাকে নারী হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। তারপরে পাল্টা সে প্রস্তাব করলো যে আমি যেহেতু নারী তখন পুরুষদের জেলখানায় থাকবো না, আমাদের নারীদের জেল বা সেলে রাখা হোক। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে চলে গেছে নারীদের জেলখানায়। দীর্ঘদিন ধরে কয়েক মাস থাকার পরে ওই ট্রান্সজেন্ডার পুরুষ বেশি নারী জেলখানার কাদের সঙ্গে আছে এখন বলেন তো ভাইজান? মেয়েদের সঙ্গে, কিন্তু ভেতর থেকে কি ও পুরুষ। এখন মেয়েদের জেলখানায় চলে গেছে, কয়েকজনকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে, আবার তাকে ঘুরে নিয়ে আবার তাকে পাঠাতে হচ্ছে এখানে ছেলেদের। মানে ট্রান্সজেন্ডার সমস্যা এটা, ওদের লিঙ্গের কোনো সমস্যা নেই, ওদের হরমোনের কোনো সমস্যা নেই, ওরা রীতিমতো একজন পুরুষ, কিন্তু মন বলছে কি জানি সে নারী, তার জন্য সে নারী হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? হিজড়ার সমস্যা আলাদা, তার শরীর নারীর মতো লিঙ্গ আছে পুরুষ, এটা বায়োলজিক্যাল প্রবলেম। এটা ইসলাম তাকে সম্মান করে, ট্রান্সজেন্ডার ইসলামের সম্মান করে না। সহিহ বুখারী 5264 নম্বর হাদিসে 1400 বছর আগে আমাদের নবী বলে গেছেন, পুরুষের বেশধারী নারী আর নারীর বেশধারী পুরুষ লা ইয়াদখুলুল জান্নাহ, তা জান্নাতে যাবে না। মানে আপনি পুরুষ মেয়ের মতো চলাচল করবেন, মেয়ের মতো হাঁটাহাঁটি করবেন, মেয়ের মতো পোশাক পরবেন, নিজেকে মেয়ে দাবি করবেন, মেয়েদের হোমে থাকবেন, ট্রান্সজেন্ডার দাবি করবেন। 1400 বছর আগে আমার নবী দেখেন অন্ধকারের যুগ, একটা বাল্ব আবিষ্কার হয় নাই, সেই সময়তে তিনি বলে গেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কে? যে পুরুষের বেশধারী নারী এবং নারীর বেশধারী পুরুষ, এরা জান্নাতে যাবে না। এটা ট্রান্সজেন্ডার 100% নবী নিষেধ করে দিয়ে চলে গেছেন। কিন্তু বাংলার মুসলমান ট্রান্সজেন্ডারকে সমর্থন করছে যে এটা তাদের মানবিক অধিকার, এটা সে মেয়ের মতো দাবি করছে, তাকে হতে দাও। বা বলছে কি বলছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। এই কথাগুলো আপনাদের সঙ্গে বলার দরকার ছিল, আমি বললাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।